গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের টিউটোরিয়াল 402 এর আজকেরটা হচ্ছে গত সেমিস্টার আর কি এই টিউটোরিয়ালটা ছিল না। আজকে আমরা ব্র্যাকেটিংয়ের উপর টিউটোরিয়াল দেখব। তো আপনাদের 3 ক্লাসে ব্র্যাকেটিং মোটামুটি কভার করা হয়েছে, গতদিন বাইসেকশন মেথড পর্যন্ত পুরোপুরি কভার করা হয়েছে। আমরাও এই স্লাইডে আপনাদের ক্লাসে যেগুলো করানো হয়েছে সেইগুলোই দেখব, স্লাইড না সরি নোটবুকে। সো আপনাদের ক্লাসে হচ্ছে আমি একটু রিমাইন্ড করি। আচ্ছা, ব্র্যাকেটিং কি জিনিস সেটা ডেফিনেশন নেওয়ার কথাবার্তা বললাম না, এগুলো আপনারা জানেন, ঠিক আছে? যাচ্ছে একটা ইন্টারভেল থাকবে, যে ইন্টারভেলের মধ্যে আমাদের প্রমিস করা আছে যে আমাদের মিনিমামটা আছে, অ্যান্ড আরেকটা প্রমিস আছে যে ফাংশনের মিনিমাম একটাই আছে, ঠিক আছে, ইউনিমোডাল ফাংশন। সো ওই মিনিমামটাকে খোঁজা না, বাট মিনিমামটা যে ইন্টারভেলে আছে ওই ইন্টারভেলটা ছোট করা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্র্যাকেটিং। তো সো ফার সো গুড। এখন ব্র্যাকেটিংয়ের আমরা 3টা মেথড ক্লাসে দেখেছি। একটা ছিল হচ্ছে ফিবোনাচি সার্চ, আর একটা হচ্ছে গোল্ডেন রেশিও সার্চ, আর একটা হচ্ছে আপনার বাইসেকশন সার্চ। আর বইতে আরও একটা আছে শুবার্ট পোলিয়াস্কি বা এরকম কিছু একটা, ওইটা আমরা দেখাবো না, ওটা ক্লাসেও কভার করা হয় নাই। তো এই 3টা আমরা দেখবো। বাট তার আগে একদম শুরুতে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে গিভেন এনি ফাংশন, আপনাদেরকে যদি একটা ফাংশন ধরায় দেয় অ্যান্ড ধরেন জাস্ট একটা ইনিশিয়াল পয়েন্ট দিয়ে দিচ্ছে যে এখানে শুরু করি, তো ওখানে শুরু করে আপনার হচ্ছে ব্র্যাকেটিং ইনিশিয়াল একটা ব্র্যাকেটিং ইন্টারভেলের গেস, ঠিক আছে, যেটা দিয়ে আমরা পরে হয়তো কাজ শুরু করব, ঠিক আছে। ব্র্যাকেটিং অ্যালগরিদমে আমাদের হচ্ছে একটা ইনিশিয়াল ব্র্যাকেট দেওয়া থাকে, সেটাকে আমরা হচ্ছে ইটারেটিভলি ছোট করি, বাট ইনিশিয়াল ব্র্যাকেটটা তো ফার্স্ট একটু ফর্ম করা লাগবে, সেটার জন্য আমরা একটা ইনিশিয়াল ব্র্যাকেটিং অ্যালগরিদম দিয়ে শুরু করব। ওকে, সো লেটস মুভ অন। এইখানে যে কোডগুলো আছে সবগুলাই হচ্ছে আপনাদের এই বই যেটা ছিল অ্যালগরিদমস ফর অপটিমাইজেশন, সেখান থেকে নাও, জাস্ট জুলিয়াতে না করে আমরা হচ্ছে পাইথনে করব। আচ্ছা, তো আমি হচ্ছে কিছু ইউটিলিটি ফাংশন ডিফাইন করে নিছি, এটা হচ্ছে সিম্পলি প্লটটা দেখানোর জন্য, এগুলো তো আসলে তেমন বলার কিছু নাই। আর এখানে আমি চাইছিলাম একটু অ্যানিমেশন করতে, বাট অ্যানিমেশন আসলে সম্ভব হয় নাই, সো একটা কম্প্রোমাইজে আসছি, সো এটা দেখাবো না। বাট এটার কাজ হচ্ছে সিম্পলি, এখানে 2টা ফাংশন আছে, এগুলো আমি ফুললি ডেসক্রাইব করলাম না, কাজ হচ্ছে সিম্পলি যে আপনার পয়েন্টগুলো যে আস্তে আস্তে কাছাকাছি আসতেছে সেটা একটু দেখানো। যে সো আমি বললাম যে আমি অ্যানিমেট করতে পারি না, সো যেটা হবে যে অনেকগুলো গ্রাফ আর কি জেনারেট হবে, এবং প্রত্যেকটাই দেখবেন যে আস্তে আস্তে আপনার ইন্টারভেলটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, এটাই। সো এটা হচ্ছে ফাংশনটা সহ দেখানোর জন্য, আর এটা হচ্ছে শুধু ইন্টারভেলটা প্লট করার জন্য। ওকে, সো এই হচ্ছে 3টা ইউটিলিটি ফাংশন আমি ডিফাইন করেছি। অ্যান্ড আজকের এক্সাম্পলের জন্য আমরা হচ্ছে 3টা ফাংশন আমি ডিফাইন করছি। সো একটা হচ্ছে সিম্পল একটা পলিনোমিয়াল, পরেরটাও হচ্ছে একটা পলিনোমিয়াল, জাস্ট পাওয়ার আমি 2 বেশি দিয়েছি। এখানের এই বড় বড় নাম্বারগুলো হচ্ছে জাস্ট কিছু স্কেলিং কনস্ট্যান্ট, যাতে হচ্ছে এইগুলো রাখা হয়েছে জাস্ট যাতে আপনাদের গ্রাফটা বেশি দ্রুত না বেড়ে যায়, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিসটা নাইলে অনেক দ্রুত বাড়তেছিল। ওকে, আচ্ছা, আমি কি কিছু কেটে দিলাম নাকি না? আচ্ছা, তো আর ফাইনালটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এই 3টাই ইউনিমোডাল, ঠিক আছে, এই 3টা ইউনিমোডাল ফাংশন। তো আমি হচ্ছে এখন একটু এদের গ্রাফ করে দেখাবো যারা ইউনিমোডাল। অ্যান্ড আমি আসলে সিম্পাই ইউজ করি নাই, আমি সিম্পলি হচ্ছে এদেরকে ফাংশন আকারে ডিফাইন করছি, জাস্ট পাইথনে নর্মালি যেভাবে ফাংশন ডিফাইন করে ওইভাবে ডিফাইন করছি। আপনারা এটাকে এক্স ইনপুট দিলে সে একটা ভ্যালু আউটপুট দেবে। ওকে, তো এখন প্রথমটার প্লট দেখা যাচ্ছে হোপফুলি অনেক। আচ্ছা, আমি একটু জুম আউট করে দেখাই। সো এটা হচ্ছে প্রথম ফাংশনটা, অ্যান্ড আপনারা যদি ওয়ার্কআউট করেন তাহলে বুঝবেন এটা আসলে খুব ইজিলি আপনারা ক্যালকুলেট করে বের করতে পারবেন যে মিনিমামটা কোথায় আছে, ঠিক আছে। বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। আমরা হচ্ছে ব্র্যাকেটিংয়ে ইউজুয়ালি এক্সপেক্ট করি যে আমাদের হচ্ছে যে ফাংশনটা আছে সেটা মেবি অনেক কমপ্লিকেটেড, আমরা সেটা ডেরিভেটিভের ইনফরমেশন হয়তো মানে কম্পিউটেশনে অনেক এক্সপেন্সিভ ডেরিভেটিভটা ক্যালকুলেট করা, বা অন্য অনেক প্রবলেম আছে, ডেরিভেটিভটা তো এভাবে পাই না। সো ব্র্যাকেটিং ইউজুয়ালি আমরা হচ্ছে ডেরিভেটিভ ইনফরমেশন ইউজ করা ছাড়া হচ্ছে আমরা ইন্টারভেলটাকে ছোট করার চেষ্টা করতেছি। ওকে, সো আপনারা এমনি হাতে এইগুলো খুব ইজিলি ইটা বের করে ফেলতে পারবেন, মিনিমামটা বের করে ফেলতে পারবেন, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। আচ্ছা, সো এটা হচ্ছে প্রথম ফাংশনটা, একটা সিম্পল কোয়াড্রেটিক ফাংশন। এটা একটা কোয়ার্টিক ফাংশন, বাট খেয়াল করে দেখেন এটারও সিম্পলি একটা মিনিমামই আছে। ওকে, আচ্ছা, আর এই হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনটা, এক্সপোনেনশিয়াল প্লাস একটা আপনার কোয়াড্রেটিক টার্ম। তো এইটাও যদিও মনে হচ্ছে যে বাম সাইডে মেবি এটা ফ্ল্যাট হয়ে যাবে, বাট আসলে হবে না, ঠিক আছে। এটা এই সাইডেও ইনক্রিজ করবে একটা পয়েন্টে গিয়ে, ঠিক আছে। আমি গ্রাফটা এটুকুই রাখছি যে এই জায়গাটায় 0-র আশেপাশে হচ্ছে আপনার একটা মিনিমা আছে। ওকে, ওকে, সো এই 3জনই হচ্ছে 3টা ইউনিমোডাল ফাংশনের এক্সাম্পল। অ্যান্ড আজকে আমরা হচ্ছে এই 3জনের উপর ব্র্যাকেটিং অ্যালগরিদম চালাবো। ওকে, আচ্ছা, অ্যান্ড আমি আপনাদের জন্য একটা এক্সারসাইজ ফাংশন রাখছিলাম, এটা যদি ইনকেস স্যার আপনাদেরকে কোনো একটা ফাংশন দিয়ে কোনো টাস্ক দিতে চায়। ওকে,
আচ্ছা, সো আমি হচ্ছে কোডটা এমনভাবে লিখছি যে আমরা হচ্ছে সবগুলো অ্যালগোরিদমই একটা ফাংশনের উপর একবারে চালাবো। সো আমি হচ্ছে শুরুতে আর কি ওই ফাংশনটাকে কল করে নেব, এইটাই। আচ্ছা, তো আমি হচ্ছে এই পর্যন্ত একটু রান দিয়ে নিই। আচ্ছা, রান অ্যাকচুয়ালি দেওয়া আছে, ফাংশন 1 দিয়ে রান দেওয়া আছে। ওকে, তো ফাংশন 1টা কি ছিল একটু খেয়াল করে দেখেন। ফাংশন 1টা ছিল হচ্ছে আমাদের এই কোয়াড্রেটিক ফাংশনটা। সো আমরা হচ্ছে এই কোয়াড্রেটিক ফাংশনটার উপর একটু অ্যালগোরিদমগুলো চালিয়ে দেখি। ওকে, সো ফার্স্টেই আমার কি লাগবে, আমি যদি ব্র্যাকেটিং করতে চাই আমার তো ফার্স্টে একটা ইনিশিয়াল ব্র্যাকেট জেনারেট করা লাগবে। সেইটার যে অ্যালগোরিদমটা ছিল আমরা এইখানে সেইটা চালাবো। ওকে, সো সেই অ্যালগোরিদমটা কি করতো, মেবি গ্রাফ দিয়ে দেখালে ভালো হয়। সেই অ্যালগোরিদমটাকে আপনারা হচ্ছে একটা র্যান্ডম পয়েন্ট দিতেন ফাংশনটার, ঠিক আছে? একটা র্যান্ডম পয়েন্ট দেওয়ার পর সে হচ্ছে পজিটিভ ডিরেকশনে একটা স্টেপ নিত। স্টেপ নিয়ে দেখতো যদি যে এফ এর ভ্যালু ইনক্রিজ করতেছে তাইলে হচ্ছে সে ডিরেকশন রিভার্স করতো। সেখানে বি লিখে ফেলছি। আচ্ছা, না ঠিক আছে, এখানে আসলে দুইটা আছে তো এখানে একটা কমা দিতে হবে, ঠিক আছে। ওকে, সো যদি এফ এর ভ্যালু বাড়ে তাহলে হচ্ছে ডিরেকশন রিভার্স করবে, আর যদি এফ এর ভ্যালু কমে তাহলে আরো একটু বড় একটা স্টেপ দিবে। এইটা ততক্ষণ করব যতক্ষণ না আবার এফ এর ভ্যালু ইনক্রিজ করা শুরু করতেছে, ঠিক আছে? সো এইটা কাজ করতেছে কিভাবে, এখানে কোডের মধ্যে সিম্পলি এইখানে যা বলা আছে এক্স্যাক্টলি তাই করা আছে। এইটার কোডে আসলে ওরকম ঝামেলা নাই, ঠিক আছে? আচ্ছা, তো এই অ্যালগোরিদমটা কি ক্লাসে কি দেখানো হয়েছে, তাই না? আচ্ছা, আপনারা তো এটা মেবি বুঝেন যে এটা কিভাবে কাজ করে। ওকে, তাহলে আমি জাস্ট হচ্ছে গ্রাফটাই দেখে যে কিভাবে কাজ করতেছে। আচ্ছা, শর্ট রিক্যাপ দেই, একটা ছোট্ট এক্সাম্পল দিয়েই দিই। ধরেন এই কোয়াড্রেটিক দিয়েই দিলাম, ঠিক আছে? আসলে আমাদের বেশিরভাগ ফাংশনই দেখতে কোয়াড্রেটিকের মতোই হবে কারণ ইউনিমোডাল যেহেতু। সো ধরেন এই অ্যালগোরিদমটা রান করতে গেলে আপনাকে প্রথমে একটা পয়েন্ট দেওয়া লাগবে, সো লেটস সে প্রথম পয়েন্টটা আপনি এখানে দিলেন, তো এরপরে আমরা কি করব, র্যান্ডম পয়েন্ট আমরা পিক করে ফেলেছি। ওকে, অ্যান্ড অ্যাজিউম করতেছি যে র্যান্ডম পয়েন্টটা এক্স্যাক্টলি মিনিমাম পাই নাই, ঠিক আছে? এমন মানে আমরা খুব লাকি হব যদি র্যান্ডম পয়েন্টটা হুট করে মিনিমাম হয়ে যায়, ঠিক আছে? তখন আসলে দেখবেন যে অ্যালগোরিদম খুব ইজিলি রান করে হচ্ছে। আচ্ছা, তো ধরেন এখানে দিলাম, এখন আমি কি করতে চাই, আমি এইটুককে ইনক্লুড করতে চাই। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলে রাখি, এই ইনিশিয়াল ব্র্যাকেটের যে অ্যালগোরিদমটা আছে এইটা কোনোভাবেই এইটা চাচ্ছি না আমরা যে লেন্থটা অনেক ছোট হোক, আমরা লেন্থটা অপটিমাইজ করার দিকে কোনোভাবেই আগাচ্ছি না। আমরা জাস্ট চাই যে আমাদের ইন্টারভেলটার ভিতরে যেন মিনিমামটা থাকে। এখন তাতে লেন্থ বড় হইলে বড় হবে, ছোট হইলে ছোট হবে, ঠিক আছে? অ্যালগোরিদমে যা আসে। ওকে, আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি, আসেন অ্যালগোরিদমটাই রান করে দেখাই। আমরা হচ্ছে একটা স্টেপ নেব পজিটিভ ডিরেকশনে, ঠিক আছে? এবং যতটুকু স্টেপ নেব সেটাকে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল এস দিয়ে লিখতেছি, ঠিক আছে? খুবই ছোট একটা স্টেপ নেব। ওকে, সো ছোট একটা স্টেপ নিয়ে আমরা হচ্ছে ধরেন এইখানে পৌঁছাইলাম, ঠিক আছে? এইখানে পৌঁছাইলাম। সো এইখানে পৌঁছায় এখন আমরা ফাংশনের ভ্যালুটা একটু চেক করব। ফাংশনের ভ্যালুটা যদি আগের থেকে ছোট আসে তার মানে কি আমার কমতেছে। ওকে, যদি কমতে থাকে তার মানে কি আমার মিনিমামটা এই দিকেই থাকবে। ওকে, তাহলে আমি কি করব, আরো বড় বড় স্টেপ নেওয়া শুরু করব, কারণ এইটা দিয়ে যদি নিতে যাই, একটু আগে আমি কি বললাম যে আমরা আসলে কোনোভাবেই লেন্থটা ছোট করব বা অপটিমাইজ করব, এটার দিকে আমাদের কোনো মানে নেই, মানে ওই দিকে আমাদের এই অ্যালগোরিদমের কোনো ইচ্ছা নাই। তো আমরা যত দ্রুত সম্ভব একটা ব্র্যাকেটিং ইন্টারভ্যাল বের করে ফেলবো। সো এরপরে স্টেপটা হবে এটা ডাবল সাইজ, এটা যত বড় তার থেকে ডাবল সাইজ, ডাবলটা বাই দেবে এক্স অ্যাক্সিস অনুযায়ী, ঠিক আছে? সো এইখানে লেন্থ ডাবল হবে এরকম না, সো এইটুক যদি ডাবল হয় অ্যারাউন্ড ধরেন এরকম একটা জায়গায় আসবে, ঠিক আছে? ওকে, এখনো কি আগের চাইতে আমার ভ্যালুটা কমছে না আরো, তার মানে ফাংশনটা স্টিল ডিক্রিজ করতেছে, তার মানে হয়তো আরো সামনে মিনিমাম আছে, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা 4 গুণ, এটার 4 গুণ নেব, ঠিক আছে? স্টেপ সাইজটা আরো বড় করে দেব, আরো বড় যদি করে দেয় তখন হয়তো এখানে চলে আসলো, ঠিক আছে? এবার দেখেন এইটা আগেরটার চাইতে কি বড় হয়ে গেছে না? তাইলে আমি শুরুতে ডিক্রিজ করছি, পরে আবার ইনক্রিজ করছি, তাহলে আমি গ্যারান্টিড যে মাঝখানে আমার মিনিমামটা পড়ছে। ওকে, তাহলে আমার এই হলো ব্র্যাকেটিং ইন্টারভ্যাল। দেখেন অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? বাট ওই যেটা বললাম আমাদের পয়েন্ট ওইটা না যে আমরা ছোট করব। ওকে, এটা গেল একটা কেস যেখানে আমার ইনিশিয়াল যে সিট পয়েন্টটা ছিল সেটা হচ্ছে আমার মিনিমামটার বাম দিকে ছিল। ওকে, এখন হচ্ছে আরেকটা সিনারিও চিন্তা করি। আচ্ছা, এখন হচ্ছে ধরেন যে আমার ইনিশিয়াল যে সিটটা আছে সেটা হচ্ছে হলো আমার এই দিকে দিছি, ঠিক আছে?
বাট আমার স্টেপটা তো আমি ডান দিকেই নেব, তাই না? আমার স্টেপটা আমি ডান দিকেই নেব, কারণ অ্যালগোরিদম তো আমাদের হচ্ছে মানে গ্রাফ তো সে দেখতে পাচ্ছে না। ওকে, গ্রাফটা যদি অ্যালগোরিদম দেখতেই পাই, তো আমরা যদি গ্রাফটা ইজিলি জেনারেট করতে পারি, তাহলে তো আসলে এত কিছু করার কোনো দরকার নেই। ঠিক আছে, এটা মাল্টি ভ্যারিয়েবল হলে বা অন্য কিছু হলে তো আসলে গ্রাফ অত ইজিলি দেখা যাবে না। আচ্ছা, মাল্টি ভ্যারিয়েবল মেবি এখানে আসে না, ব্র্যাকেটিং আসে না, এক্সপ্লিসিট সিঙ্গেল ভ্যারিয়েবল। তো যাই হোক, আমরা গ্রাফটা দেখতে পাচ্ছি না, সো এটা আগে যেভাবে কাজ করছিল সেভাবেই কাজ করা শুরু করলো। তো এইটার ডান দিকে একটা পয়েন্ট নিলাম, যতটুকু স্টেপ চাই সেই অনুযায়ী একটা পয়েন্ট নিলাম। পয়েন্ট নিয়ে আমি দেখতেছি আমার ভ্যালু উল্টা বাড়তেছে। তাহলে এই দিকে যদি আমি যেতে থাকি, আমি কি কখনো মিনিমামটা পাবো? যেহেতু ফাংশনটা ইউনিমোডাল, তার মানে একদিকে সে ডিক্রিজ করতেছে, আরেক দিক থেকে সে ইনক্রিজ করতেছে। ঠিক আছে, তো এই দিকে ডেফিনেটলি আমার মিনিমামটা নাই, তাহলে আমার কি ডিরেকশন ঘুরাইতে হবে না? সো আমরা স্টেপটাকে নেগেটিভ করে দেব, বুঝতে পারছি? দ্যাট ইজ স্টেপটা এতক্ষণ হচ্ছে পজিটিভ সামথিং ছিল, এখন এটাকে নেগেট করে দেব। এই যে স্টেপটাকে আমরা নেগেট করে দিচ্ছি। এই লুপের বাইরে এই যে পোর্শনটা আছে, এইটার কাজ হচ্ছে জাস্ট ডিরেকশনটা ঠিক রাখা। ঠিক আছে, যে আমার হচ্ছে যদি আমার মিনিমামের বামে শুরু করি, তাহলে যে ডিরেকশন আছে সেই ডিরেকশনে যেতে থাকবো, আর যদি ডানে শুরু করি তাহলে হচ্ছে ডিরেকশনটা একটু ঘুরিয়ে দেবো। ওকে, তো এখন ডিরেকশন ঘুরিয়ে দেওয়ার পর বাকি অ্যালগরিদম আসলে আগের মতোই। ঠিক আছে, যে আমি ডিরেকশন ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে হচ্ছে এইদিকে যাওয়া শুরু করতেছি। ঠিক আছে, এবার যদি আমি এদিকে যাওয়া শুরু করি, তাহলে কিন্তু আমার কি হবে? প্রত্যেকবার হচ্ছে আমার এটা কমবে না? আচ্ছা, এবার প্রথমবারই যদি নেই, তাহলে আমি আসলে এইখানে আবার ফেরত আসবো। ঠিক আছে, কিন্তু আমার আগের থেকে কি ভ্যালুটা কমে গেছে। আচ্ছা, এরপরে ডাবল নেব, ধরেন এখানে আসলাম, ভ্যালু আরো কমছে, আরো একবার নেব, এখানে আসলাম, এবার এইটার চেয়ে এটার ভ্যালু বেশি হয়ে গেছে না? তাহলে আমার এটা হচ্ছে ব্র্যাকেটিং ইন্টারভ্যাল। ঠিক আছে, এটি ওকে। সো এই হচ্ছে আমরা ইনিশিয়াল ব্র্যাকেট যেভাবে জেনারেট করতেছি। তো এখানে তাহলে একটু দেখাই যে কোয়াড্রেটিক ফাংশনটার উপর এটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, আমি হচ্ছে এইখানে হুবহু মিল পাবেন না বইয়ের সাথে, বইয়ের জুলিয়াটাকে পাইথন করছে, এটা ইয়েস। আর একটা যে কাজ যেটা করছে আমার হচ্ছে হইলো প্রত্যেকটা স্টেপকে আমি একটা লিস্টে রাখতেছি। এটা জাস্ট হচ্ছে যাতে পরে আমি গ্রাফগুলো আঁকা আপনাদেরকে একটু ভিজুয়ালাইজ করে দেখাইতে পারি যে আসলে মানে পয়েন্টগুলো কই থেকে কই যাচ্ছে প্রত্যেক ইন্টারেকশনে। ওকে, সো এই হচ্ছে, আমি একটু বলে আসি, আমি হচ্ছে যেটা বললাম যে আমি হচ্ছে শুরুতে এই পুরা কোডটা এখান থেকে শুরু করে বাকিটা একটা ফাংশনের জন্যই রান হবে। সো আমরা হচ্ছে অলরেডি কোয়াড্রেটিক ফাংশনটাকে চুজ করে ফেলছি। আমার হচ্ছে আচ্ছা, এই এক্স এর কাজ আলাদা, এই এক্স এর কাজ হচ্ছে হইলো প্লট করার জন্য, এগুলো আপাতত ইগনোর করি। বাট আমি হচ্ছে এই ফাংশন ওয়ানটা, দ্যাট ইজ যদি ভুলে গিয়ে থাকেন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এর জন্য হচ্ছে ইনিশিয়াল ব্র্যাকেটটা আমি একটু জেনারেট করতেছি। ওকে, সো শুরু করি। যেহেতু আমি স্টেপসগুলো রিটার্ন করবো, আমার হচ্ছে রিটার্নে তিনটে জিনিস থাকবে। আমার হচ্ছে ব্র্যাকেটের লেফট অ্যান্ড রাইট এন্ড পয়েন্টগুলো অ্যান্ড হচ্ছে স্টেপসগুলো। সো আমি হচ্ছে রান করছি, রান করে আমার আউটপুট পাইছি 1.28 অ্যান্ড 5.12। একটু বলে রাখি যে আমার ইনিশিয়াল সিট বাই ডিফল্ট 0-তে স্টার্ট করা। ঠিক আছে, আচ্ছা এবার একটু গ্রাফটায় আসি। এখানে হচ্ছে স্টেপসগুলো, যে ফাংশনটা প্রত্যেক পয়েন্টে কই থেকে কই যাচ্ছে, সরি আপনার অ্যালগোরিদমটা প্রত্যেক ইটারেশনে কই থেকে কই যাচ্ছে, একটু ভিজুয়ালি দেখে তাইলে একটু ক্লিয়ার হবে। ওকে, এটা হচ্ছে সিম্পলি ফাংশনের গ্রাফটা। এই দেখেন ইনিশিয়াল সিট ভ্যালুটা হচ্ছে এক্স্যাক্টলি 0-তে। ঠিক আছে, তারপর আমি হচ্ছে আস্তে করে ডানে একটা নিলাম। ওকে, ডানে একটু যাচ্ছি, ডানে যাচ্ছি, আমার ভ্যালু কি কমতেছে। ঠিক আছে, তার মানে কি আমি ডান দিকেই যেতে থাকবো। এই দেখেন আমি ডান দিকেই যাচ্ছি, দেখেন আস্তে আস্তে কিন্তু এটা বাড়তেছে। ঠিক আছে, কারণ হচ্ছে প্রত্যেকবার আমার স্টেপ সাইজটা ডাবল হচ্ছে। আমি শুরুই করছি 0.01 থেকে, সো ডাবল হয়ে বাড়তে বাড়তে একটু টাইম লাগবে। বাট দেখেন এটা বাড়তেই আছে, একটা পয়েন্টে গেলে সে হচ্ছে আবার ইনক্রিজ করা শুরু করবে, একটা পয়েন্টে গেলে সে আবার ইনক্রিজ করা শুরু করতেছে। এখানে সে জাস্ট একটা মিনিমামে রিচ করছে। ওকে, এরপরে হচ্ছে সে ইনক্রিজ করা শুরু করে, এই দেখেন তারপরে ডাবল একটা স্টেপ নিয়ে এখানে উঠে গেছে। সো এইটা হচ্ছে আমার ব্র্যাকেটিং ইন্টারভ্যাল, বুঝতে পারছি? এইটা আমার ইনিশিয়াল ব্র্যাকেটিং ইন্টারভ্যাল। ওকে, তো এখন এইটা হচ্ছে জাস্ট রিয়েল লাইনে আমি দেখাচ্ছি পয়েন্টগুলো কিভাবে মুভ করতেছে, আর কিছু না। দেখেন আস্তে আস্তে তারা হচ্ছে দূরে সরে গিয়ে ফাইনালি এইটা হচ্ছে আমার টোটাল এনক্লোজ ইন্টারভ্যালটা। ওকে, আচ্ছা এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা তাহলে এক কাজ করে দেখাই। হ্যাঁ,
একটু ছোট পাবো, ঠিক আছে। বাট এটা খেয়াল রাখেন আপনার কিন্তু এটা প্রত্যেকবার ডাবল হচ্ছে, ঠিক আছে। সো আসলে এমন হইতেও পারে যে একটু বড় হয়ে গেছে হঠাৎ করে, ঠিক আছে, যেহেতু প্রত্যেকবার ডাবল হচ্ছে আসলে ঠিক নাই। বাট হ্যাঁ, ইন জেনারেল হয়তো একটু ছোটই আসার কথা, বাট আমাদের সেটা পয়েন্ট না। এই অ্যালগরিদমের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব একটা ইনিশিয়াল ব্র্যাকেট জেনারেট করা, ঠিক আছে। সো আপনার আসলে ফাংশন কীরকম, ফাংশনের বিহেভিয়ার অনুযায়ী হচ্ছে স্টেপ সাইজটা চুজ করা হয়, ঠিক আছে, এটাই। ওকে, এখন এইটা আমি দেখাইলাম যে আমার হচ্ছে আপনার বাম সাইডে ছিল হচ্ছে আমার এটা ইনিশিয়াল সিড ভ্যালুটা। এখন আসেন একটু ডান সাইডে দেই। ধরেন আমার মিনিমামটা অ্যারাউন্ড 2.5 আশেপাশে। ওকে, সো লেটস সে আমি হচ্ছে 3 দিলাম। এখন দেখি এটা কি আসে। ও, আমি কই পর্যন্ত এই, আচ্ছা এটাও রান করে নিই। দেখেন আমার সিড ভ্যালুগুলো, আমার আউটপুটগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, কেন চেঞ্জ হইলো আসেন একটু দেখি। আমি এবার শুরু করছি 3, দেখেন অলরেডি কিন্তু আমি পেয়ে গেছি, দেখছেন। আচ্ছা, আমি 3 শুরু করলাম, এরপর আস্তে আস্তে এবার আমি প্রথম স্টেপ নিচ্ছি হচ্ছে ডান দিকে, ঠিক আছে। প্রথম স্টেপটা নিচ্ছি ডান দিকে, এখানে হয়তো বোঝা যাচ্ছে না, বাট প্রথম স্টেপটা ডান দিকে নিচ্ছি। আমি সিডের আপনার স্টেপের ভ্যালুগুলোতে একটু দেখাই, দেখেন প্রথম স্টেপটা কিন্তু আমি 3 থেকে একটু ইনক্রিজ করছি, অর্থাৎ যেদিকে মিনিমাম নাই আমি সেই দিকে যাওয়া শুরু করছিলাম, কিন্তু সেদিকে গেলে আমার ফাংশনের ভ্যালু বেড়ে গেছে। ওকে, 0 থেকে বেড়ে সামথিং হয়েছে, পজিটিভ সামথিং হয়েছে, তাহলে ফাংশনটা ইনক্রিজ করতেছে, তাহলে আমার উল্টা দিকে যাওয়া লাগবে। সো তারপর থেকেই দেখেন আমার স্টেপ সাইজগুলো হচ্ছে আমার উল্টা দিকে হাঁটা শুরু করছি, দেখেন এরপরে 3 থেকে কমতেছে। ওকে, সো আমাদের অ্যালগরিদম হচ্ছে স্টেপটাকে ফ্লিপ করে দিছে। সো এরপর থেকে আমি বামে যাওয়া শুরু করছি, অ্যান্ড প্রত্যেকবারে কিন্তু স্টেপটা আবার ডাবল হচ্ছে। ওকে, সো এইভাবে একটু পরে গিয়ে আমার হচ্ছে এই ইন্টারভেলটাকে আমি এনক্লোজ করে ফেলছি। বলেন আগের বারেরটা বুঝছিলেন? আচ্ছা, এবার আমি যেটা চেঞ্জ করছি সেটা হচ্ছে হলো যে আগের বার আমার ইনিশিয়াল যে র্যান্ডম পয়েন্টটা ছিল সেটা ছিল x = 0-তে। এখন আপনার ফাংশনের গ্রাফটা দেখেন, ঠিক আছে, ফাংশনের গ্রাফটাই দেখেন x = 0-তে আমি কিন্তু হচ্ছে আমার মিনিমামটার বাম সাইডে আছি, তাহলে আমার কিন্তু অ্যালগরিদমটা ডান সাইডে মুভ করলেই হচ্ছে, আমার কিন্তু স্টেপটাকে ফ্লিপ করার কোনো দরকার নেই। এবার আমি হচ্ছে x এর ভ্যালু দিছি হচ্ছে হলো 3, ইনিশিয়াল সিড ভ্যালুটা দিছি 3 কোথায় আছে? 3 আছে হচ্ছে দেখেন মিনিমামটার ডান সাইডে। তাহলে এবার কিন্তু আমি যদি আগের মতো এক ঘর ডান দিকে যাই তাহলে কিন্তু ফাংশনের ভ্যালু আগে যেরকম ডিক্রিজ করতেছিল এবার ইনক্রিজ করবে। তাহলে ওইটা দেখে অ্যালগরিদম বুঝে ফেলবে যে আমার আসলে ডানে মিনিমাম নাই, আমার কি করতে হবে? স্টেপটাকে নেগেটিভ করতে হবে, সো উল্টা দিকে হাঁটতে হবে। সো এইখানে প্রথমে একটা স্টেপ ডান দিকে গেছে, 3.01-এ গেছে, গিয়ে আমরা চেক করে পাচ্ছি যে ফাংশনের ভ্যালুটা আসতেছে হচ্ছে 0.01 সামথিং, ঠিক আছে, অথচ 3-তে ছিল হচ্ছে ভ্যালুটা 0। তাহলে আমার ফাংশনের ভ্যালুটা ইনক্রিজ করতেছে, যেহেতু ইনক্রিজ করতেছে তার মানে এই দিকে গেলে আমি মিনিমাম কখনোই পাবো না। ওকে, তাহলে আমার কি করতে হবে? উল্টা দিকে হাঁটতে হবে। সো এর পরের বারই আমরা হচ্ছে 3 থেকে এপসিলন কমাচ্ছি। ওকে, তারপর থেকে দেখেন যে এপসিলনের ভ্যালু আসলে ডাবল হয়ে যাচ্ছে, যে প্রত্যেকবারে দেখেন আমি আরো ডাবল করে কমাচ্ছি। ওকে, কমাইতে কমাইতে আনটিল আমি হচ্ছে আমার মিনিমামটাকে ইনক্লোজ করতেছি, আমি হচ্ছে ওইদিকে বাম দিকে মুভ করতে আসি, দেখেন আস্তে আস্তে বাম দিকে মুভ করতে আসি। এই পয়েন্টে এসে দেখেন আমার এইটার চাইতে এইটার ভ্যালুটা বেশি। ওকে, তার মানে মাঝে কি হয়েছে? যেহেতু এইদিকে আমার ইনক্রিজ করতেছিল অ্যান্ড হচ্ছে হইলো, সরি ভুল বললাম, বাম দিকে গেলে যেহেতু ডিক্রিজ করতেছিল এবং হুট করে হচ্ছে ইনক্রিজ করে ফেলছে, তার মানে মাঝখানে এক জায়গায় আমি মিনিমামটাকে ক্রস করে গেছি। সো আমার এইটা হবে আমার ইন্টারভেলটা। এখানে খেয়াল করে দেখেন আপনার ইনিশিয়াল সিডের উপর কিন্তু ফাইনাল ইন্টারভেল সাইজটা অনেক ডিপেন্ড করতেছে, ঠিক আছে। ওকে, আমি আবার ইনিশিয়াল সিড 0 দিয়ে দিই, দেখেন আবার আগের ভ্যালুটাই পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আগের গ্রাফটা আবার দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আস্তে আস্তে ডান দিকে যাচ্ছে। ওকে, গেল। আচ্ছা, তো এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে এই অ্যালগরিদমটা নিয়ে? ওকে, তো আমাদের কাছে এখন কি আছে? আমাদের কাছে এখন একটা ইনিশিয়াল ব্র্যাকেট আছে। ব্র্যাকেটিং এর কাজ কি? ইনিশিয়াল ব্র্যাকেটটাকেই আস্তে আস্তে ছোট করা। সো এখন অ্যাকচুয়ালি আমরা ব্র্যাকেটিং অ্যালগরিদমের দিকে যাচ্ছি, ঠিক আছে। সো প্রথমেই আছে আমাদের ফিবোনাচি সার্চ। আচ্ছা, তো ফিবোনাচি সার্চ আপনাদের ক্লাসে কভার করা হয়েছে, তাই না? আমি জাস্ট একটু রিপিট করি, ফার্স্টে স্টেপসগুলোতে একটু যাই, তারপরে আমি হচ্ছে কোডটায় যাব, কারণ কোডে গেলে দেখবেন যে আপনার স্টেপের সাথে হচ্ছে কোডগুলা একটু চেঞ্জ আছে।
আচ্ছা, সেই ফাংশনটা রাখলেই হইতো। তো ধরেন কথার কথা আমাদের ব্র্যাকেট আসছে এইটা, ওকে। তো ফিবোনাচি সার্চ কেন কি জিনিস এগুলো আপনাদের ক্লাসে ডিসকাস করা হয়েছে। আমি জাস্ট হচ্ছে কি ফিবোনাচি সার্চটা কি, দ্যাট ইজ স্টেপসগুলো কি, আমি জাস্ট সেটা একটু রিটারেট করতেছি। সো প্রথমে কি করতাম আমরা, প্রথমে হচ্ছে হলো আমরা এই ব্র্যাকেটিং ইন্টারভেল যেটা আছে, আসলে এটাকে একটা নাম দেই। এটা হচ্ছে হলো আমরা এ বলতেছি আর এটাকে আমরা বি বলতেছি। সো প্রথমে এই ইন্টারভেলটা আছে, ইন্টারভেলটার লেন্থটাকে আমরা দেখি, ঠিক আছে। লেটস সে লেন্থটার ভ্যালু হচ্ছে হলো আমাদের ডেল বি মাইনাস এ। এরপর আমরা কি করি, এরপর হচ্ছে এই লেন্থটাকে আমরা এফ এন প্লাস ওয়ান দিয়ে ভাগ দেবো। আচ্ছা, এখানে এন কি, আরো কিছু কথাবার্তা বলা লাগবে। ধরেন আপনার যে ফাংশনটা আছে, ফাংশনটাকে কল করা অনেক এক্সপেন্সিভ, ঠিক আছে। প্রত্যেকবার ফাংশন কলে আপনাদের কিছু কম্পিউটেশনাল কস্ট হচ্ছে। এইটাকে আপনারা হয়তো অপটিমাইজ করতে চান যে আপনার ফাংশন কল কম রাখা লাগবে, অথবা হয়তো এটার উপর একটা কনস্ট্রেইন্ট আছে যে আপনার ফাংশনটাকে আপনি জাস্ট এতবারই কল করতে পারবেন। ফিবোনাচি সার্চ হচ্ছে এরকম একটা কনস্ট্রেইন্ট অ্যালগরিদম যে আপনাদের হচ্ছে ফাংশনের কলের উপর একটা কনস্ট্রেইন্ট আছে যে আপনি এতবারের বেশি ফাংশনটাকে কল করতে পারবেন না। এক্স্যাক্টলি এনটা কলের জন্য সব মানে আপনার এই ফিবোনাচি সার্চ হচ্ছিল একটা আপনার ব্র্যাকেটিং ইন্টারভেল জেনারেট করে দেবে, এটাকে স্কুইজ করে একটা ছোট ইন্টারভেল জেনারেট করে দেবে, ওকে। তো এই এন হচ্ছে সেই এন, আপনি ফাংশনটাকে কতবার কল করতে পারবেন, ওকে। আর এফ এন হচ্ছে এনতম ফিবোনাচি নাম্বার, ঠিক আছে। সো এনতম ফিবোনাচি নাম্বারের ফর্মুলাটা আমি একটু লিখি, সরি এন প্লাস ওয়ানতম ফিবোনাচি নাম্বার। এইটার ফর্মুলা হচ্ছে ফাই টু দি পাওয়ার এন, প্লাস ছিল না মাইনাস ছিল, আচ্ছা এক সেকেন্ড আমি ওখানে লিখছি, যা লিখতে ভুলে গেছি। মোস্ট প্রবাবলি মাইনাস ছিল, প্রবাবলি মাইনাস ছিল, ওকে। ডিভাইডেড বাই √5। সো এটা হচ্ছে এনতম ফিবোনাচি নাম্বারের এক্সাক্ট ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি ফিবোনাচি সিকোয়েন্সের আর একটা প্রপার্টি একটু এখনই লিখে রাখি, কারণ এটা আমাদের লাগবে। এই পর্যন্ত আসে তো ভিডিওতে। আচ্ছা, সেটা হচ্ছে হলো ধরেন আমার সেকেন্ড ফিবোনাচি নাম্বারটা আমি নিচ্ছি, এইটা আগের দুইটার যোগফল হবে না। মানে ফিবোনাচি সিকোয়েন্সটা ডিফাইন্ড এইভাবে যে আপনার শুরু হচ্ছে দুইটা ভ্যালু দিয়ে, তারপরের ভ্যালুটা হবে আগের দুইটা যোগফল, তারপরের ভ্যালুটা হবে তার আগের দুইটা যোগফল, ঠিক আছে। সো এটাকে আমরা লিখতে পারি কিভাবে, লিখি এইভাবে যে এফ এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এফ এন প্লাস এফ এন মাইনাস ওয়ান। এইটা হচ্ছে ফিবোনাচি সিকোয়েন্সের রিকার্সিভ ডেফিনেশন, আর এটা হচ্ছে এক্সাক্ট nth এলিমেন্টটা জেনারেট করার ফর্মুলা। অ্যান্ড আমাদের ফিবোনাচি সিকোয়েন্সের সিড হচ্ছে এইটা। ফিবোনাচি সিকোয়েন্স কিন্তু বাই দ্য ওয়ে ইউনিক না, ঠিক আছে। দ্যাট ইজ অনেক ফিবোনাচি সিকোয়েন্স আছে, আমরা হয়তো একটা দেখে ইউজ করি যে 1 1 দিয়ে স্টার্ট হয়, বাট আপনি যদি 1 1 দিয়ে স্টার্ট না করে ধরেন যে অন্য কিছু দিয়ে স্টার্ট করলেন, ধরেন 0 and 5, বা ধরেন নেগেটিভ নাম্বার দিয়েও স্টার্ট করলেন, ঠিক আছে, ওগুলোও ফিবোনাচি সিকোয়েন্স হবে। ফিবোনাচি সিকোয়েন্স হচ্ছে ওরকম সিকোয়েন্স যারা এই ইটারেশন ফর্মুলাটা মেনটেন করে। বাট আমরা ইউজুয়ালি যেটা দেখে ইউজ টু, এখন আমরা ওইটাকেই ইউজ করব যে আমার প্রথম দুইটা নাম্বার হচ্ছে 1 and 1, তাহলে পরেরটা 2, তারপরেরটা 3, তারপরেরটা 5। ইনফ্যাক্ট গোল্ডেন রেশিও তো আসলে এই সিকোয়েন্সের জন্যই করা হয়। তো সবচেয়ে ফেমাস ফিবোনাচি সিকোয়েন্স হচ্ছে এইটাই, ঠিক আছে। আমি তাও একটু লিখে রাখি 1 1 2 3 5 8 ডট ডট ডট, ওকে। সো যেখানে ছিলাম আমরা n প্লাস ওয়ানতম ফিবোনাচি নাম্বারটা দিয়ে এই ইন্টারভেলটাকে ভাগ দিচ্ছি, ভাগ দিয়ে এটাকে গুণ দেবো হচ্ছে হলো nতম ফিবোনাচি নাম্বারটা দিয়ে। এই যে জিনিসটা আছে, আমরা আসলে কি করলাম, আমরা এই ইন্টারভেলটাকে ফিবোনাচি n প্লাস ওয়ানতম ফিবোনাচি নাম্বার টাইমস ভাগ করছি, ঠিক আছে। আমি গুনে দেই না এই ডাকগুলো, ওকে। সো ধরেন এটা কিছু একটা হবে, এই 8 5 3 কিছু একটা হবে। এরপর এটাকে হচ্ছে ধরেন আমি যদি 8 ভাগ করি, তার ঠিক আগেরটা দিয়ে আমি হচ্ছে গুণ দিচ্ছি, ওকে। গুণ দিলে যততম ভাগটাই পড়তেছে আমি হচ্ছে ওই পয়েন্টটাকে আমার সেট করতেছি রাইট পয়েন্ট হিসাবে, ওকে। আচ্ছা, এখন তাহলে রাইট পয়েন্টের ফর্মুলা কি হবে, খেয়াল করে দেখেন। আমার এই রাইট এন্ড পয়েন্টের ফর্মুলা হবে হচ্ছে হলো এইখান থেকে আমার অতটুক যাইতে হবে না। সো হবে হচ্ছে এ প্লাস ডেল টাইমস এফ এন ডিভাইডেড বাই এফ এন প্লাস 1, ওকে। এরপর আমরা কি করছি, এরপর হচ্ছে এই ইন্টারভেল এত দূর গেছি, দেন হচ্ছে হলো 1 মাইনাস এইটা, এইখান থেকে 1 মাইনাস এইটা গেছি।
এইটাকে আমরা নাম দিছি আমাদের লেফট এন্ড পয়েন্ট হিসাবে। ওকে, আচ্ছা এটা একটা ডিফারেন্ট কালারে লিখি। ধরেন ওটা হচ্ছে এই জায়গাটায়। এখন এইখানে আর কি কিছু কাহিনী হবে, 1 মাইনাস ডেল fn বাই fn প্লাস 1। ওকে, এইটা বাইরে হবে, এটা বাইরে হবে, ডেল্টা বাইরে হবে। আচ্ছা, তো সো ফার সো গুড। এরপর আমরা কি করতাম, এরপর হচ্ছে হলো এই ভ্যালুগুলোতে আমরা ফাংশনটাকে আবার হচ্ছে ইভ্যালুয়েট করতাম। ঠিক আছে, দেখেন আমার ফাংশন কলই কিন্তু কমানো লাগবে। সো এই যে ভ্যালুগুলো পাইছি এইগুলোতে করলে যেটা হবে যে আপনি যদি ফিবোনাকি সিকোয়েন্স অনুযায়ী যদি আগান, আপনি আগের ভ্যালুগুলোকে ইউজ করতে পারবেন, আপনার আগের ফাংশন কলের ভ্যালুগুলোকে ইউজ করতে পারবেন। এই কারণেই হচ্ছে ফিবোনাচি সার্চ এইভাবে মানে এইভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনার হচ্ছে নতুন করে ফাংশন কল না করা লাগে, আগের ইটারেশনের ফাংশন কলের ভ্যালুগুলো যেন আপনি ইউজ করতে পারেন। ওকে, সো ধরেন এই কেসে আমি এখানে একটা ভ্যালু পাইলাম, এখানে একটা ভ্যালু পাইলাম, অ্যান্ড আপনার হচ্ছে এই দুইটা আমার জানাই আছে। ঠিক আছে, আচ্ছা জানা আছে বললে একটু ভুল হবে, আসলে আমরা এদের কস্টগুলোকেও ইনক্লুড করব, এই দুইটা কলের কস্টগুলোকেও ইনক্লুড করব। আচ্ছা নাকি করব না? আচ্ছা এইটাতে করে না। ঠিক আছে, এই দুটো আমরা ধরে নিচ্ছি আমরা জানি। ওকে, আপনার ইচ্ছে হলে এই দুইটা ইনক্লুড করতে পারেন। ওকে, ইনক্লুড করি কোথায়? ইনক্লুড করি, আচ্ছা আছে কোয়াড্রেটিকে গিয়ে আবার ইনক্লুড করি। আপাতত আমরা ধরে নিচ্ছি এই দুইটা আমাদের জানা আছে, এই দুইটার কস্ট আমাদের দরকার নেই। ঠিক আছে, সো অলরেডি কিন্তু আমার হচ্ছে যতগুলো আমরা কনস্ট্রেন্ট দিয়েছিলাম যে এতবার ফাংশন কল করতে পারবো, আমি কিন্তু অলরেডি এটাকে 2 কমায় ফেলছি। খেয়াল করেন আমি কিন্তু এই দুইটা ইভ্যালুয়েশন করছি। ওকে, এরপর আমরা কি করব দেখেন, আমার ইন্টারভেলটা 3 ভাগে ভাগ হয়ে গেছে না, এইটার মধ্যে আমরা একটা ভাগ ফেলে দেবো। ওকে, একটা পোর্শন ফেলে দেবো। কোন পোর্শনটা ফেলে দেবো? যেখানে আমি গ্যারান্টিড জানি যে আমার মিনিমামটা নাই। ওকে, আচ্ছা এখন সেটা কিভাবে বুঝবো? সেটা বুঝবো হচ্ছে ফাংশনের ইভ্যালুয়েশনগুলো দেখে। দেখেন এইখানে এইটার চাইতে এটা বড় না? ওকে, সো এইখান থেকে তাহলে আমরা বলতে পারি যে আমাদের আসলে এইটা ফেলে দিতে হবে। ওকে, আমরা রাখবো হচ্ছে এই পোর্শনটা এ থেকে আর পর্যন্ত। ওকে, এ থেকে আর পর্যন্ত রাখলাম। এইটা রাখার পরে আমার ব্র্যাকেটিং ইন্টারভেল ছোট হয়ে গেছে না? এরপর এইটার উপরে আবার এই ফিবোনাচি সার্চ চালাবো। ওকে, এটা চালাইতেই থাকবো। দেখেন এরপরে ফিবোনাচি সার্চ চালাইতে গেলে আমরা যেটা করব, আমরা কিন্তু এই রাইট এন্ড পয়েন্টের ভ্যালুটা ইউজ করতে পারতেছি, লেফট এন্ড পয়েন্টও আমার জানা আছে। ওকে, এর পরেরটা হচ্ছে এই জায়গার কোনো এক জায়গায় এমনভাবে হবে যেন হচ্ছে আমার এইটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, এরকম কোনো একটা জায়গায় আসবে, অ্যান্ড তারপরে হয়তো ধরেন কথার কথা এখানে আসলো, আর একটা কালার ইউজ করি। ধরেন আমি এখানে নিছি অ্যান্ড এখানে আসলো, তখন হচ্ছে আমরা আবার এটা ফেলে দেবো। ওকে, এরকম করে প্রত্যেকবার আমরা কমাইতে থাকবো। এই পুরো জিনিসটা আমি এখানে লিখছি। তো আমরা প্রথমে হচ্ছে ওই রাইট এন্ড পয়েন্টটা জেনারেট করতেছি এবং তাতে আমার কনস্ট্রেন্টের ভ্যালু হচ্ছে 1 কমে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা ব্যাপারে একটু খেয়াল রাখা লাগবে, আমাদের কনস্ট্রেন্ট যেন 1-এর থেকে বেশি হয়। ঠিক আছে, দ্যাট ইজ আমি কতবার ফাংশন কলটা করতে পারবো। নাইলে হচ্ছে দেখা যাবে যে অ্যালগোরিদম আসলে ফিবোনাচি সার্চ চালানোর আগেই থেমে যেতে হচ্ছে, কারণ লাস্ট স্টেপে গিয়ে কিন্তু আসলে আমরা ফিবোনাচি অনুযায়ী করি না। এটা খেয়াল রাখেন, লাস্ট স্টেপে গিয়ে আমরা হচ্ছে আমাদের ফাইনাল যে এন্ড পয়েন্ট আছে তার থেকে একটু ডানে অথবা কেউ চাইলে একটু বামে হচ্ছে ফাংশনটাকে ইভ্যালুয়েট করি। ওইটা দেখে আমরা বলি যে লাস্ট কোন আমরা ইন্টারভেলটাকে ফেলে দেবো। ওকে, আচ্ছা তো কি জানি বলবো, ইয়েস, প্রথমে রাইট এন্ড পয়েন্টে ইভ্যালুয়েট করি আমাদের ফর্মুলা অনুযায়ী, তাতে আমার এন এর ভ্যালু 1 কমে যায়। এরপর হচ্ছে হলো যদি এন এর ভ্যালু 1 হয়ে থাকে তাহলে আমরা অটোমেটিক্যালি হচ্ছে হলো এই এপসিলন দিয়ে এই করার পয়েন্টটাই চলে যাব। ঠিক আছে, যে একটু ডানে বা একটু বামে ইভ্যালুয়েট করে আমরা হচ্ছে ইন্টারভেল ফেলে দেবো। যদি না হয় তাহলে আমরা হচ্ছে কি করব, লেফট পয়েন্টটা জেনারেট করে সেখানে ফাংশনের ভ্যালুটা একটু চেক দেবো। ঠিক আছে, সেখানে ফাংশনের ভ্যালুটা চেক দিয়ে তারপর আমরা বুঝবো যে লেফট ইন্টারভেল ফেলবো নাকি রাইট ইন্টারভেল ফেলবো। ঠিক আছে, আচ্ছা শুধু রাইট ইন্টারভেল ফেললে হবে না, আর একটা কাজও করতে হবে। সেটা হচ্ছে হলো ধরেন আমার এই কেসে যেরকম হয়েছে এইটার থেকে এইটা হচ্ছে বড়, তাহলে আমরা যেটা করব লেফট ইন্টারভেলটা রাখতেছি। ঠিক আছে, এটা একটা নর্মাল কেস, কিন্তু এমন তো হইতে পারে যে আপনার হচ্ছে এইটা বড় আসছে এইটা ছোট আসছে, তখন তাহলে আমরা এই ইন্টারভেলটা রাখবো।
আচ্ছা, এখন এই ইন্টারভেলটা রাখলে ধরেন যে ক্লাসে যখন করছেন তখন আসলে আমরা বুঝতেছি এই ইন্টারভেল রাখবো, তারপর এখানে আবার ফিবোনাচি চালাবো, ওইটাতে কোনো সমস্যা নেই। কিন্তু কম্পিউটারে যেটা করা হয়, এই অ্যালগোরিদমে যেটা করা হয়, অ্যালগোরিদমটা একবারই খালি রাইট এন্ড পয়েন্টটা জেনারেট করে, ঠিক আছে? আবার বলতেছি, কম্পিউটার রাইট এন্ড পয়েন্টটা একবারই জেনারেট করে, এরপর রাইট এন্ড পয়েন্টটা খালি চেঞ্জ হয়, ঠিক আছে? কিন্তু আমরা অলওয়েজ নতুন করে বানাই হচ্ছে লেফট এন্ড পয়েন্টটা। ওকে, আচ্ছা, এটা বলতে আমি কি বুঝাচ্ছি? ধরেন কথার কথা যে আপনি হচ্ছে লেফট ইন্টারভেলটা ফেলে দিয়ে রাইট ইন্টারভেলটা নিয়েছেন কোনো একটা ইনস্টেন্সে, এটা কখন হবে? এই ফাংশনটা একটু চেঞ্জ করে দিলেই হবে, ঠিক আছে? আমি ফাংশনটা একটু চেঞ্জ করে দিই। ধরেন আমার ফাংশনে এখন হচ্ছে হলো ধরেন এরকম আছে, ঠিক আছে? এরকম আছে। তাইলে এবার দেখেন লেফট এন্ড পয়েন্টটা এখানে আসতেছে, রাইট এন্ড পয়েন্টটা এখানে আসতেছে, রাইট এন্ড পয়েন্টটা এখানে আসতেছে। এবার কি লেফট এন্ড পয়েন্টের ভ্যালুটা, লেফট এন্ড পয়েন্টে যে ফাংশনের ভ্যালুটা, সেটা কি রাইট এন্ড পয়েন্টের থেকে কম বেশি? এইটা বেশি, এইটা কম, তাই না? রাইটেরটা কম, এটা কিন্তু আগের সিনারিও থেকে ডিফারেন্ট। তাহলে এবার কিন্তু আমার এই ইন্টারভেলটা ফেলে দিতে হচ্ছে, এইটা না। কিন্তু আমাদের অ্যালগোরিদমে আমরা আর কি অত ফ্লেক্সিবিলিটি রাখি না যে তাহলে আমরা বুঝে ফেলবো যে পুরোটা এখানে শিফট করে দিচ্ছি। আমরা একটু চালাকি করছি। আমরা যেটা করছি, আমরা এইটা রাখবো, ইয়েস, কিন্তু এবার আমরা জিনিসটাকে এই দিক থেকে ভিউ করব। বুঝতে পারছি? মানে আগের বার কি করতেছিলাম, অ্যালগোরিদমটা এই দিক থেকে চালাচ্ছিলাম, ওকে, যে এই পয়েন্ট থেকে আমরা হচ্ছে এই পরিমাণ ডানে যাচ্ছি, দেন এই পরিমাণ এই বামে লেফট হ্যান্ড পয়েন্টটা নিচ্ছি। আমি যদি এখন শিফট করে এইদিকে চলে আসি, ঠিক আছে, এইটাকে তো আমি ফেলে দিছি, এইটা এখন আমার রাইট হ্যান্ড পয়েন্ট হয়ে যাচ্ছে না? এলটা আমার রাইট হ্যান্ড পয়েন্ট হয়ে যাচ্ছে, এইটা এখন আমার নতুন লেফট হ্যান্ড পয়েন্ট হয়ে যাচ্ছে। সরি, ভুল বললাম, একটু ভুল বললাম, আমি ফেলে দিছি হচ্ছে হলো এইটা। আচ্ছা, এরপরে মেইনলি যেটা করব, এইটা আমার রাইট হ্যান্ড পয়েন্ট হবে, আমি মাঝখানে আরেকটা লেফট হ্যান্ড পয়েন্ট জেনারেট করব, ঠিক আছে? সো আমরা প্রত্যেকবার হচ্ছে লেফট হ্যান্ড পয়েন্টটাই জেনারেট করতে থাকবো। অ্যান্ড এই হচ্ছে আমার ফিবোনাচি অ্যালগরিদম। এখন এইখানে হচ্ছে কোডটাই দেখবেন যে আরও কিছু চেঞ্জ আছে। তারপরে লাস্টে গিয়ে যেটা করতে হয়, লাস্টে গিয়ে হচ্ছে আপনি ধরেন যে আপনার স্টেপস শেষ, দ্যাট ইজ আপনি ফাংশন কল কতবার করবেন সেটা শেষ, আপনার আর একটা বাকি আছে, একবার কল করতে পারবেন। সেইবারে আমরা আর ফিবোনাচি সার্চ চালাবো না, সেবার যেটা করবো, আমার লাস্ট যে লেফট হ্যান্ড পয়েন্টটা ছিল, এল যেটা ছিল, সেটার খুব কাছে একটা ভ্যালু নেব, ঠিক আছে? ধরেন কথার কথা আমি এই পর্যন্ত আসছি, ধরেন কথার কথা, হ্যাঁ, এই পর্যন্তই ধরেন আসছি, ঠিক আছে? ধরেন আমি এই দিকে একটা ভ্যালু নিলাম, এই ভ্যালু দেখে আমি কি বলতে পারবো এইখানে কোন দিকে আসলে এটা আছে, মিনিমামটা আছে? আমার এইটা ছিল না, ঠিক আছে? এই গ্রিন, রেড আর ব্ল্যাক এইটুকের মধ্যে আমার ইন্টারভেলটা ছিল, ঠিক আছে? আমি লাস্ট একটা ফাংশন কল করতে পারবো। সেই ফাংশন কলে আমরা যেটা করব, আমার এই এন্ড পয়েন্টটার খুব কাছে একটা ভ্যালু নেব, ঠিক আছে? এটা আপনি বামেও নিতে পারেন, ডানেও নিতে পারেন, ডাজন্ট ম্যাটার, বাট এটা দেখেই আপনার ডিসিশন নিতে হবে যে আপনি লাস্টে কোন ইন্টারভেলটা ফেলে দিবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই কেসে আমার ফাংশনের ভ্যালুটা এইটার থেকে কম আসছে না, তার মানে আমার মিনিমামটা এই দিকে আছে, তাহলে আমি এইটা ফেলে দেবো। বুঝতে পারছি? এবং আমার ফাইনালি এইটা পড়ে থাকবে। এখানে লেন্থগুলো কোনোটাই আমার ঠিক মতো আঁকানো হয় নাই, ঠিক আছে? আসলে লাস্টে গিয়ে হচ্ছে আপনার এই এনতম ফিবোনাচি নাম্বার টাইমস হচ্ছে ছোট হয়ে যাবে, ওকে, অনেক ছোট একটা লেন্থ চলে আসবে। আচ্ছা, এখন এটা মেবি কোডে দেখানোই ভালো। তো ওকে, এখন এখানে আমার কিছু জিনিস একটু করে দেখাইতে হবে। সেটা হচ্ছে হলো যে আপনি যদি কোডে যান তাহলে দেখবেন যে আমাদের আলটিমেটলি কি করা লাগতেছে। অ্যালগোরিদমটা কিন্তু এমনি খুব একটা কঠিন না, ঠিক আছে? আপনি বারবার হচ্ছে হইলো এই দুইটা জিনিস অনুযায়ী আপনার লেফট অ্যান্ড রাইট হ্যান্ড পয়েন্টগুলো জেনারেট করতেছেন, ঠিক আছে? কিন্তু আপনি যদি আপনাদের কোডে যান তাহলে দেখবেন এই জিনিসগুলো আসলে নাই, ঠিক আছে? দ্যাট ইজ কোডের ভিতরে তারা ফাই রো এস এরকম কিছু কোয়ান্টিটি নিয়ে আসছে, ডেল fn বাই fn প্লাস 1 এরকম কোনো কিছু আসলে ডিফাইন করে নাই, ঠিক আছে? তো একটু এক্সপ্লেইন করি যে এই কোডে আসলে কি হচ্ছে। ওকে, তো এটা একটু মুছে দিলাম। আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, আমরা কোডটা মানে ইজিতে কেন করলাম না, যে অ্যাপ্রোচ করা আছে? চাইলে করা যেত, বাট আমি যেটা করছি আপনাদের বইতে যে কোডটা দেওয়া আছে ওইটাতেই ট্রু থাকছে, ঠিক আছে? মানে আপনাদের বইতে তো দেখছেন প্রত্যেকটাতে আসলে অ্যালগোরিদম ডিরেক্টলি লেখাও নেই, আমি তো সব স্টেপস লিখছি, বইতে কিন্তু ডিরেক্ট কোডটাই দেওয়া, ঠিক আছে? এখানের প্রত্যেকটা কোডই হচ্ছে আপনাদের বইতে যে কোডটা দেওয়া আছে হুবহু ওইটাই।
পাইথনে ওই হুবহু এটাই লেখা আছে, ঠিক আছে, যাতে আপনাদের রেফারেন্সিং ইজি হয়। এক্সট্রা যেটা করছি যে আমি হচ্ছে এই রিটার্ন স্টেপস নামের একটা বুল ডিফাইন করছি, আর হচ্ছে প্রত্যেকটা স্টেপকে একটু রিটার্ন করছি, জাস্ট যাতে আপনার হচ্ছে পরে গ্রাফটা আমি জেনারেট করতে পারি। এছাড়া পুরো অ্যালগোরিদম বইতে এক্স্যাক্টলি যেভাবে দেওয়া আছে এক্স্যাক্টলি সেভাবেই এখানে লেখা, ঠিক আছে। তো বইয়ে ওইভাবে করার কারণ আছে কিছু, আমাদের কিছু কম্পিউটেশন একটু সিম্পলিফাই হয়, ঠিক আছে। সো এখন আমি একটু ছোট করে কম্পিউটেশনাল সিম্পলিফিকেশনগুলো একটু দেখাবো। আচ্ছা, তো আমরা তাহলে দেখেন রাইট এন্ড পয়েন্টটা জাস্ট একবারই জেনারেট করতেছি, ঠিক আছে, যে রাইট এন্ড পয়েন্টটা একবারই জেনারেট করতেছি। বাট রাইট এন্ড পয়েন্টের ফর্মুলাটা আমরা কি লিখছিলাম? রাইট এন্ড পয়েন্টটা হচ্ছে হলো আপনার বাম থেকে ডেল এফ এন ডিভাইডেড বাই এফ এন প্লাস ওয়ান, এইটা ছিল। ওকে, কিন্তু এখানে দেখেন এরকম কিছু লেখা নেই, এখানে রোটো দিয়ে কিছু একটা লেখা আছে, ঠিক আছে। সো এখন আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো যে এই রোটো এই সব কিছু কই থেকে আসতেছে। তো সেটা করার জন্য এখানে আমাদের একটু ফর্মুলাগুলো কল করতে হবে। তো প্রথমেই খেয়াল করে দেখেন আমরা যেটা করতে পারি, এফ এন ডিভাইডেড বাই এফ এন প্লাস ওয়ান, এই রেশিওটা আমরা একটু লিখি। এফ এন এই ফর্মুলা অনুযায়ী আমরা একটু বসাবো, বসাইলে যেটা আসতেছে ওকে, এখানে কি হলো মেবি বুঝতে পারতেছেন। আমি জাস্ট এটা বসাইছি, ভাগ দিছি, আর কিছু না, ঠিক আছে। √5 উপর নিচ থেকে কাটা গেছে। এখানে ফাই কি সেটা মেবি একটু বলা দরকার। ফাই হচ্ছে আমাদের গোল্ডেন রেশিও, এটার ভ্যালু হচ্ছে 1.618 সামথিং, কিন্তু এইটার আমরা এই ভার্সনটা ইউজ করব 1 প্লাস √5 ডিভাইডেড বাই 2। তো এখন যদি আমি এটা একটু বসাই তাহলে দেখেন কি আসতেছে। ওকে, আর একটা জিনিস আমার লাগবে 1 মাইনাস 5, এইটা করলে এই জিনিস পাবেন, আপনারা ভেরিফাই করে দেখতে পারেন। 1 মাইনাস 5 করলে 1 মাইনাস √5 ডিভাইডেড বাই 2 আসবে। তো এটাও একটু তাহলে এখানে বসাই। অলরাইট, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এত জায়গায় এত ফ্র্যাকশন না রেখে এক জায়গায় নিয়ে আসবো জিনিসপাতি। ওকে, তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই জিনিসটা ধরে টান দেব, ঠিক আছে। 1 প্লাস √5 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা ধরে টান দেব উপরে। আচ্ছা সরি, একটু ভুল বললাম, আমরা হচ্ছে হইলো না, ঠিক আছে, আমরা হচ্ছে ওইটা আমি নিজেই প্যাচ খেয়ে গেলাম। ওকে, প্রথমে যেটা করা যায়, আমরা উপর নিচে 2 টু দি পাওয়ার n প্লাস 1 দিয়ে গুণ দিয়ে দিতে পারি, তাহলে এইটা চলে যায়, এটা চলে গিয়ে সামনে একটা 2 আসে, ঠিক আছে, সামনে একটা 2 আসলো। এরপর আমরা যেটা করব, আমরা হচ্ছে উপর থেকে এইটা কমন নেব, নিচ থেকে এইটা কমন নেব। তাহলে দেখেন কাটাকাটি গিয়ে কি থাকতেছে, কাটাকাটি গিয়ে নিচে শুধু একটা এটা পড়ে থাকতেছে, আর এখানে দেখেন কি হচ্ছে, এই জায়গা থেকে যদি একে কমন নেই, এখানে 1 পড়ে থাকবে, মাইনাস এখানে থাকবে হচ্ছে টু দি পাওয়ার n, আর নিচে হচ্ছে এই জিনিসটা কি বুঝতে পারতেছেন? 2 উপরে, নিচে 1 প্লাস √5। ইয়েস, এটা গোল্ডেন রেশিওর উল্টা। তাহলে এখানে আমি কি লিখতে পারি? 1/5। এবার আমরা আর একটা জিনিস একটু ডিফাইন করব, ঠিক আছে। এখন আমরা আস্তে আস্তে কোডের কাছাকাছি চলে আসছি। আমরা ডিফাইন করব s ইজ ইকুয়াল টু 1 মাইনাস √5 ডিভাইডেড বাই 1 প্লাস √5। তাহলে দেখেন তো ওই জিনিসটা ডিফাইন করার কারণে হচ্ছে এই ফ্যাক্টরগুলোকে এখন s হিসেবে লেখা। তাহলে 1 মাইনাস s টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস s টু দি পাওয়ার n প্লাস 1। এখন ফাইটা যদি আপনি এখানে গুণ দিয়ে দেন, এই যে জিনিসটা আছে এইটাকে আমরা বলতেছি রো। ওকে, আচ্ছা, তো এত কাহিনী করে আসলে হইলোটা কি? ঠিক আছে, এত কাহিনী করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটাকে আমরা রিপ্লেস করতে পারতেছি ফার্স্টলি, ঠিক আছে। তো রিপ্লেস যদি করি তাহলে দেখেন এখন কি আসবে, আর ইজ ইকুয়াল টু এখন হয়ে যাবে a প্লাস বি মাইনাস এ টাইমস রো। তাইলে এখন জাস্ট এটা গুণ করে দেওয়া, জাস্ট 1 মাইনাস রো টাইমস এ প্লাস
রো বি, এই হচ্ছে আপনার রাইট এন্ড পয়েন্ট। 1 মাইনাস রো টাইমস এ প্লাস রো বি। ওকে, তো এটাই বলতেছিলাম যে একদম শুরুতে দেখবেন আমি বলছি যে ওরা হচ্ছে কিছু কম্পিউটেশনাল কাজ করে যেগুলো আসলে ধরা একটু কষ্ট, বাট এটা আসলে আলটিমেটলি আপনাদের ক্লাসে যে অ্যালগোরিদমটা শেখানো হয়েছে সেটাই রান করতেছে। সো এই কারণে দেখেন এখানে ওরা 2-3টা ভ্যারিয়েবল ডিফাইন করে নিয়েছে, সরি কয়েকটা কনস্ট্যান্ট ডিফাইন করে নিয়েছে। এটা হচ্ছে 1 মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 1 প্লাস রুট 5, যেটাকে আমি এস হিসেবে লিখছি। তারপর ফাই হচ্ছে আমাদের গোল্ডেন রেশিও, আর রো হচ্ছে এইমাত্র আমি যে কোয়ান্টিটিটা লিখছি, ঠিক আছে? আচ্ছা না, আরেকটু ভেজাল আছে। আমার হচ্ছে হইল, হ্যাঁ ভেজাল আছে বলতে রো আসলে ওরা এইভাবেও ডিফাইন করে নাই, রো এইটাই, বাট ওরা লিখে হচ্ছে এইভাবে, কোডে লেখা আছে এইভাবে 1 ডিভাইডেড বাই 5 টাইমস 1 মাইনাস এস টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এস টু দি পাওয়ার এন। ওকে, এই আচ্ছা, কি বোর্ড হয়ে যাচ্ছেন? এই পার্টটা কি এস 5 টু দি পাওয়ার n প্লাস 1 এটা কি কোডটা ওইটা বলে লেখার কারণ আছে? জানি না ভাই, মানে আমি হুবহু হচ্ছে এই থেকে তুলছি, বাট ওরা এইসব কম্পিউটেশন করছে। আচ্ছা আপনি কি বলতেছিলেন? স্যার এখানে কি এই কোডটা সূত্রের সাথে যায় যে এস 5 টু দি পাওয়ার n প্লাস 1 এইটা নিচের পার্টটা 1/5 ইনটু সামথিং, যেটা সেই পার্টটা কোনটা? আচ্ছা আপনি মেবি হচ্ছে বুঝতে পারছি, নিজের সূত্র হ্যাঁ আপনি কিসের সাথে মিলাইছেন বুঝতে পারতেছি, আপনি এইটার কথা বলতেছেন 1 প্লাস এস প্লাস ডট 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 প্লাস এস এন, এটা হচ্ছে 1 মাইনাস এস এন প্লাস 1 ডিভাইডেড বাই, একটু খেয়াল রাখেন 1 মাইনাস এস, তো এখানে তো এস টু দি পাওয়ার এন আছে, ঠিক আছে? তো এটাকে চাইলে আপনি দুইটা এরকম সিরিজের ভাগফল বলতে পারেন, তো হ্যাঁ চাইলেও আপনি চিন্তা করা যায়। আচ্ছা এটাকে আসলে চাইলে আপনি এইভাবে চিন্তা করতে পারেন, এইটা হচ্ছে আসলে তাইলে এইটা ডিভাইডেড বাই আপনার হচ্ছে হইলো ডিভাইডেড বাই, কারণ এইটা আসবে হচ্ছে, ঠিক আছে? যদি ওইটা করে আমার মনে হয় না আমরা কোনো ফ্রুটফুল ডিরেকশনে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা অনেক ক্যালকুলেশন করলাম, কিছু একটা বের করছি, আর বের করছি, এখন আমার এল বের করা লাগবে, ঠিক আছে? সো এল বের করতে গেলে দেখবেন আপনারা এখানে কোডে যেটা করা হয়েছে, একটু দেখাই, এই হচ্ছে এল এর ফর্মুলা, ঠিক আছে? তো এখানেই দেখাই, এসব কিছু আর লাগবে না। ওকে, ওরা বলতেছে এল হচ্ছে 1 মাইনাস রোটা এখানে চলে আসবে, রোটা এখানে চলে আসবে। তো আসেন ওইটা পর্যন্ত আমরা যাই। এবার আই প্রমিস এবার এত বেশি কঠিন কম্পিউটেশন না, খুব সহজ কিছু কাজ করব। সো ফার্স্টেই দেখেন লেফট হ্যান্ড পয়েন্টটা আসলে কি, এ প্লাস 1 মাইনাস এফ এন ডিভাইডেড বাই এফ এন প্লাস 1 টাইমস ডেল, ঠিক আছে? আচ্ছা তাইলে এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস, এখানে হচ্ছে এখন রোটা বসবে, ঠিক আছে? আচ্ছা বাই দ্য ওয়ে আপনারা হয়তো এটাকে এইভাবেও লিখছেন, আচ্ছা আপনারা হয়তো এভাবে লিখছেন, ক্লাস হয়তো এভাবে দেখানো হয়েছিল, বাট এটার এটা সমান। কেন সমান? একটু রিকারশন ফর্মুলাটার দিকে খেয়াল দেই। এইটা ছিল আমাদের রিকারশন ফর্মুলা, তাহলে উপরে আমি কি রিপ্লেস করতে পারি? এইটা দিয়ে রিপ্লেস করতে পারি না? এখানে যদি ভাগটা দেন তাহলে দেখেন এটা চলে আসবে, ঠিক আছে? সো অনেক জায়গায় হচ্ছে এটা দেওয়া আছে। আচ্ছা এখন জাস্ট গুণটা যদি ঠিক মতো দিয়ে দেন তাহলে দেখবেন যে আপনার হচ্ছে হলো এখানে 1 মাইনাস অ্যালফাটা মাইনাস এর সাথে গুণ হবে, যেহেতু এখানে গিয়ে হচ্ছে শুধু রো হয়ে যাবে, রো এ প্লাস 1 মাইনাস রো বি, শেষ। সো এই হচ্ছে আমার লেফট হ্যান্ড পয়েন্ট, এই হচ্ছে আমার লেফট হ্যান্ড পয়েন্টের ফর্মুলা। অ্যান্ড তারপরে দেখেন পরের স্টেপে গেলে আপনার এন এর ভ্যালু 1 কমে গেছে না? তাহলে রো এর ভ্যালু আবার জেনারেট করা লাগবে না? সবাই কি সাথে আছি? কোথায়? না 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 এটা 4 না, আমি এখানে ঠিক মতো মুছি নাই। ইয়েস n-1, ঠিক আছে? আচ্ছা ক্লাসে এক্স্যাক্টলি যেটা লেখা হয়েছিল সেটা একটু বলি।
এইটা, কারণ আমি নিচে কিন্তু n+1 লিখছি, খেয়াল করে দেখছেন? হ্যাঁ, 1 ডিফারেন্ট, ঠিক আছে, 1 ডিফারেন্ট। ওকে, তো এই শেষ। এখন আর একটা জিনিস যেটা একটু বলা দরকার, আমি যখন বলছিলাম যে লাস্ট স্টেপে গিয়ে আমরা এপসিলন ডানে বা এপসিলন বামে যাব, তখন হয়তো আপনারা বুঝছেন যে আপনার লাস্ট যে পয়েন্ট আছে তার সাথে একটা এপসিলন যোগ করব, ঠিক আছে? আসলে তা করি না আমরা, আমরা হচ্ছে এইটার সাথে এই ডেলকে গুণ দেব, ঠিক আছে? দ্যাট ইজ আমার ইন্টারভেলটা যত বড় আমরা এপসিলন দিয়ে ওটাকে স্কেল করে দেব। ওকে, এপসিলন দিয়ে ওটাকে স্কেল করে দেব, যে কারণে দেখেন এরকম হইলে কি হয়, অলরেডি দেখছি না, a প্লাস ডেল ইন্টু রো, এরকম হইলে ওটা কি হয়ে যাচ্ছে আপনার 1 মাইনাস সামথিং a প্লাস সামথিং b, এরকম চলে আসতেছে। সো এপসিলন দিয়ে ওটাকে গুণ দিলে এই সিমিলার একটা ফর্মুলা আমরা পাবো। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমার ফিবোনাচি সার্চ। এখানে আর কোনো কম্পিউটেশনের আসলে দেখানোর কিছু নাই, আপনাদের বাকি কোডটা একটু আগে যা এক্সপ্লেন করলাম ওইটাই। ওকে, সো এবার একটু মাইনাস এপসিলন ডেল্টা না, আর হবে, মানে আমি ধরে নিচ্ছি যে আমার বি আর এগুলো চেঞ্জ হচ্ছে, আসলে আর হবে। এখানে হচ্ছে এ প্লাস এপসিলন ডেল্টা, এ প্লাস এপসিলন ডেল্টা আর হবে। ওয়েট, শুধু এপসিলন ডেল্টা হবে, মাথা হলো হয়ে গেছে এটা দিয়ে। ওকে, তো আমার মনে হয় এইটাই সবচেয়ে বাজে অ্যালগোরিদম, এরপরে সবগুলোই অনেক সহজ। ইনফ্যাক্ট এটার উপর বেস করে এরপরের অ্যালগোরিদমটা আছে, যেটাতে আমরা এই রো রেশিওটাকে এত কষ্ট করে আর বের করি না, ঠিক আছে? ওটা হচ্ছে যে গোল্ডেন সার্চ অ্যালগোরিদমটা, ওখানে ছোট্ট আরেকটা স্টেপ আছে যদিও, তো সেটাতে আমরা যাবো। আগে ফিবোনাচি সার্চটা শেষ করি। এবার হচ্ছে শুরু থেকে আমি একটু বলি। এই দেখেন, এই যে এই কম্পিউটেশনগুলো করার জন্য আমাদের এক্সট্রা কিছু হচ্ছে ভ্যারিয়েবল ডিফাইন করা লাগছে, এছাড়া আর কিছু না। আমরা ফার্স্টে একবার রোটাকে ডিফাইন করছি, তারপর আমরা রাইট এন্ড পয়েন্টটাকে জেনারেট করছি, দেন এইখানে আমরা প্রথম একবার ফাংশন কল করলাম, তাহলে আমার n এর ভ্যালু কি 1 কমে যাবে না? সো দেখেন আমি n এর ভ্যালু চেঞ্জ করে n-1 অ্যাসাইন করতেছি, আমার ফাংশন কল একটা কমে গেছে। এরপর যতক্ষণ না আমার ফাংশন কলটা 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই ফিবোনাচি সার্চ অ্যালগোরিদম চালাবো। এই যে খেয়াল করে দেখেন, যতক্ষণ আমার n এর ভ্যালু 1 এর থেকে বড়, দ্যাট ইজ আমার হচ্ছে মানে অ্যাটলিস্ট দুইটা আছে, তখন পর্যন্ত আমি হচ্ছে ফিবোনাচি অ্যালগোরিদমটাই চালাবো। ওকে, কিন্তু লাস্ট স্টেপে গিয়ে কি করব, লাস্ট স্টেপে যখন আমার n = 1 একটা ফাংশন কলই বাকি আছে, তখন হচ্ছে আমি এই এপসিলন টাইমস হচ্ছে ডানে বা বামে যাব। পড়তে পারতেছেন? ওকে, সো এই গেল হচ্ছে আমার এই হচ্ছে আমি লেফট হ্যান্ড পয়েন্ট জেনারেট করতেছি। এবার লেফট হ্যান্ড পয়েন্ট জেনারেট করার পরে এখন কিন্তু আমার আসলে রোটাকে আপডেট করতে হবে, ঠিক আছে? কারণ আমি আসলে লেফট আর রাইট হ্যান্ড পয়েন্ট জেনারেট করা শেষ। সো আমি হচ্ছে রোটাকে আপডেট করলাম, অ্যান্ড আমি আরও একবার ফাংশন কল করতেছি, এবার কোথায়, আমার লেফট হ্যান্ড পয়েন্টে। সো আমি লেফট হ্যান্ড পয়েন্ট অ্যান্ড রাইট হ্যান্ড পয়েন্ট দুইটাতেই হচ্ছে ফাংশনের ভ্যালুগুলো বের করে ফেলছি। এবার আমরা কি করব, এই দুইটাকে কম্পেয়ার করব। যদি লেফটেরটার চাইতে ডানেরটা বড় হয় তাহলে আমরা কি করব, তাইলে হলো আমরা লেফট ইন্টারভেলটাকেই রাখবো এবং রাইটেরটাকে ফেলে দেব। সো এটাকে আমরা কোডে কিভাবে বলবো, কোডে হচ্ছে আমরা বলবো যে তাইলে আমার নতুন রাইট এন্ড পয়েন্ট হবে হচ্ছে আগের লেফট এন্ড পয়েন্ট, ঠিক আছে? আর আমার একদম ডানের এন্ড পয়েন্ট, মানে দ্যাট ইজ ইনিশিয়াল যে ইন্টারভেলটা ছিল সেটা রাইট এন্ড পয়েন্ট আসলে কি ছিল, বি ছিল, বি হয়ে যাবে এখন আর, বুঝতে পারছি? বি হয়ে যাবে আর, এবং যেহেতু বি = আর হয়ে গেছে, দেখেন y রাইট তাহলে কি হয়ে যাবে, ফাংশন ইভ্যালুয়েটেড এট রাইট ইজ ইকুয়াল টু ফাংশন ইভ্যালুয়েটেড এট লেফট, কারণ আমার হচ্ছে আর এবং এল সোয়াপ হয়ে গেছে। ওকে, তো এইখানে হচ্ছে যে যেটা আমরা এতক্ষণ করে বলতেছি যে ফিবোনাচি সার্চে আমার হচ্ছে ফাংশন কল কিছুটা অপটিমাইজ করা হয়। এই দেখেন আমি হচ্ছে আপনার লেফট 10 পয়েন্টে যে ভ্যালুটা ছিল সেটা এখানে রিইউজ করতে পারতেছি। ওকে, আচ্ছা গেল। এরপর যদি এইটা না হয় তার মানে আমি কোন সাইডটা ফেলে দেবো, লেফটেরটাই ফেলে দেবো। অ্যান্ড আমি যেটা এইখানে ওরা যেটা করে লেফটেরটা ফেলে দেয়, অ্যান্ড হচ্ছে আমরা রাইট থেকে লেফটে যাওয়া শুরু করি। দেখেন ওইটা কিভাবে আমরা এক্সপ্লেন করছি, আমরা এ ছিল কোন দিকে, এ ছিল বাম দিকে, ঠিক আছে? এ কে আমরা অলওয়েজ আমাদের ইন্টারভেল শুরুর পয়েন্টটা হিসেবেই ট্রিট করতেছি। সো এ এখন হয়ে যাবে হচ্ছে বি। ওকে, সো আগে হচ্ছে আমরা বামে ওই দিক থেকে দেখতেছিলাম, এখন হচ্ছে ডানে চলে আসলাম, ঠিক আছে? আচ্ছা
গ্রাফ দিয়ে এক্সপ্লেইন করি। আপনার ধরেন এইখানে এ ছিল, এইখানে বি ছিল। আমার হচ্ছে হলো এবার যেটা হয়েছে, ধরেন এখানে এল আসছে, এখানে আর আসছে। এটা ডেফিনেটলি স্কেল ঠিক নাই, ঠিক আছে? এরকম জীবনেও আসবে না ফিবোনাচি সার্চে, এরকম লেন্থগুলো এরকম আসবে না। আচ্ছা, তো এইখানে হচ্ছে এইমাত্র আমি যে এল স্কেচটা পড়তেছি সেটাতে আসছি। আমার হচ্ছে লেফটেরটা চাইতে রাইটেরটা ছোট হয়ে গেছে, তাইলে আমি কি করব? আমি তো ফেলে দেবো এইটা, ঠিক আছে? আমি ফেলে দেবো এইটা, এই এটা আমি এখন এই জায়গায় নিয়ে ফেলবো, ঠিক আছে? অ্যান্ড আমার ইন্টারভেল হবে এইটা। ওকে, দ্যাট ইজ আমি আগে এই দিক থেকে চিন্তা করতেছিলাম, এখন আমি রাইট থেকে দেখতেছি। ওকে, আচ্ছা, তাইলে দেখেন তো আমার বি এখন কোন জায়গায় চলে আসবে? বি এখন এলে চলে আসবে না? আমি তো এইটা নিচ্ছি, ঠিক আছে? আমি এইটা নিচ্ছি, তাইলে আমার এ এইটা হয়ে গেছে, এইটা এখন হয়ে গেছে আমার বি। এ আর বি অলওয়েজ আমার পুরো ইন্টারভেলটার লেফট অ্যান্ড রাইট মোস্ট পয়েন্টগুলো। আর এল হচ্ছে এল এবং আর, এরা হচ্ছে ফিবোনাচির এই সিকোয়েন্সটা জেনারেট করার জন্য যে আমরা পয়েন্টগুলো নিচ্ছি। ওকে, আচ্ছা, সো এইটাই হচ্ছে এই কোডে করা হয়েছে, এ আর বি ইকুয়াল টু বি অ্যান্ড এল। এইটা হচ্ছে জাস্ট আমি স্টেপসগুলো রেখে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমরা ইটারেট করতে থাকবো। ফাইনালি গিয়ে আমরা যেটা করব যে এ আর বিকে রিটার্ন করব, কিন্তু আমরা যেহেতু এরকম ফ্লিপ করে করে করতেছি, এমন হইতেই পারে যে এ এর থেকে আসলে বি ছোট হয়ে গেছে, ঠিক আছে? সো আমাদের লাস্টে গিয়ে ওইটা একটু সর্ট করে নিতে হবে, সর্ট করে এ আর বি পাঠাবো। দ্যাট ইজ আমি ফাইনালি যে ইন্টারভেলটা পাবো সেটা ইনিশিয়াল ইন্টারভেল থেকে স্কুইজড হবে এবং প্রথম পয়েন্টটা আসলে পরের পয়েন্টের থেকে ছোটই হবে। ওকে, এটা আমরা লাস্টে কোড করে এনশিওর করতেছি। আর রিটার্ন স্টেপসের কাজ তো আমি আগেই বলছি, এটা আসলে জাস্ট আমাদের এই প্লট করার সুবিধার্থে, আর কিছু না। তো এই কোড যদিও রান দেওয়া নাই, বাট একটু আগে আমরা যে 1.28 অ্যান্ড 2.5 পয়েন্ট সামথিং দিয়ে শুরু করছিলাম সেগুলোই এখানে বসানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, রান করে দেখাই। আচ্ছা, এখান থেকে আসলে অত বোঝা যায় না, সো আমরা গ্রাফটা একটু দেখি। আচ্ছা, দেখেন শুরুতে আমার হচ্ছে এই যে এই দুই জায়গায় ছিল, এর পরের বারে কমে এই জায়গায় আসছে। আচ্ছা, কেন আসছে? কারণ আমার লেফট এন্ড পয়েন্টটা অ্যারাউন্ড এই জায়গায়, রাইট এন্ড পয়েন্টটা অ্যারাউন্ড এই জায়গায়। সো আমি ফেলে দেবো কোনটা? এই ডানের পার্টটা ফেলে দেবো না? ডানের পার্টটা ফেলে দেবো। তাহলে দেখেন এই যে আমি এখানে চলে আসছি, এইটা কিন্তু আমার আগের রাইট এন্ড পয়েন্ট, খেয়াল রাখেন, আগের রাইট এন্ড পয়েন্ট নতুন বি হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপর আমি আবার লেফট এন্ড পয়েন্ট একটা জেনারেট করব, হয়ে গেল, আবার লেফট এন্ড পয়েন্ট জেনারেট করব। অ্যান্ড আনফর্চুনেটলি এইটাই আমার লাস্ট স্টেপ, কারণ হচ্ছে আমি হচ্ছে এন এর ভ্যালু 3 দিছি, ঠিক আছে? বাট আপনি যদি এন এর ভ্যালু 3, 4 বা 5 দেন, তাহলে দেখবেন এই অ্যালগরিদম খুবই দ্রুত কনভার্জ করে আপনার মিনিমামটা দেখাই দিচ্ছে। ওকে, আমি একটু করে দেখাই। কোনটা? আচ্ছা, আমরা এইখানে থামছিলাম, মেবি এইখানে ছিলাম, তারপরে স্টেপসগুলো এখন আসছে। এ দেখেন, এরপর এবার আবার রাইটেরটা আমরা ফেলে দিচ্ছি, তারপরে আরও একবার রাইটেরটা ফেলে দিচ্ছি, এরপরে আমরা লেফটেরটা ফেলে দিচ্ছি। অ্যান্ড এইখানে গেলে আমাদের 6টা শেষ হয়ে গেছে, ঠিক আছে? আপনি যদি রিয়েল লাইনে দেখতে চান তাহলে দেখতে পারেন, প্রথমে এই দুই জায়গায় ছিল, আমরা প্রথমে রাইটটা ফেলে দিছি, এই যে রাইটটা ফেলে দেওয়া হয়েছে, এরপরে আরও একবার আমরা, এরপর আসলে লেফটটা ফেলে দেওয়া হয়েছে, দেন আবার এরপর আবার রাইটটা ফেলে দেওয়া হইলো, দেন ওকে, লাস্টে গিয়ে এটা মোস্ট প্রবাবলি এপসিলন দূরত্বে। আপনারা কি ফলো করতে পারতেছেন নাকি? একদম লাস্টের স্টেপটা 6 এর পরেরটা হচ্ছে যে আপনার এন এর ভ্যালু এখন 1 হয়ে গেছে, তখন আপনি এপসিলন ডানে বা এপসিলন বামে যাবেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণেই মেবি একটু হচ্ছে। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন, নর্মাল ফিবোনাচি অ্যালগরিদম চলবে হচ্ছে হলো যতক্ষণ আপনার এন এর ভ্যালু 1 এর থেকে বড় আছে, ঠিক আছে? ধরেন আপনি ফিবোনাচি করে করে ফাইনালি একটা এইটুকে রিডিউস করছেন, ঠিক আছে? এইটুকে রিডিউস করছেন, আপনার কাছে এখন ধরেন আপনি কোনটা ধরবো? ধরেন আচ্ছা, এইগুলা অ্যাকচুয়ালি যেটা আসবে সেটাই ধরি।
ধরেন আপনি হচ্ছে এইখানে একটা ছিল, এইখানে একটা ছিল, আপনি হচ্ছে বুঝে শুনে এইটা ফেলে দিচ্ছেন, ঠিক আছে? এইটা এখন আপনার এ, এইটা এখন হচ্ছে আপনার আর। ওকে, এখন আপনি কি করবেন? আপনার আর একটা ফাংশন কল বাকি আছে, ঠিক আছে? একটা ফাংশন কল দিয়ে আমরা যদি হচ্ছে সবচাইতে মানে লার্জেস্ট অ্যামাউন্ট অফ জায়গা, মানে লার্জেস্ট অ্যামাউন্ট অফ হচ্ছে ইন্টারভেল ফেলে দিতে চাই, তাহলে আসলে একটা ক্ষুদ্র স্টেপ ডানে বা ক্ষুদ্র স্টেপ বামে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু আপনাদেরকে একটু ভেরিফাই করে দেখাই। ধরেন এই আপনাদের একটা ফাংশন, ঠিক আছে? অ্যান্ড আপনার ইন্টারভেল ধরেন হচ্ছে বললাম এইটা, ধরেন এইটা আপনার ইন্টারভেল, আপনি চাচ্ছেন অর্ধেক বা তার কাছাকাছি ফেলে দিতে, ঠিক আছে? তো তাইলে আমরা কি করতে পারি? এর মাঝে একটা পয়েন্ট নেই, ধরেন এর মাঝে এই পয়েন্টটা নিলাম, এটা ধরেন a+b/2, ঠিক আছে? এটা জাস্ট আমি কথার কথা মাঝে এক জায়গায় নিচ্ছি, দুই সাইডে অলমোস্ট সেম পরিমাণই আছে। এখন এইটা দেখে তো বলে দেওয়া সম্ভব না, তাই না, জিনটা আপনার মিনিমামটা কোন সাইডে পড়ছে? সম্ভব কি? দেখেন তো, মানে এইটা এই অবস্থায় রেখে আমি ফাংশনটা আবার আঁকে এইদিকে মিনিমামটা আঁকে ফেলতে পারতাম না? সো এইটা কোনোভাবেই বোঝা সম্ভব না যে এইদিকে মিনিমামটা আছে নাকি এইদিকে মিনিমামটা আছে, কিন্তু আমি চাচ্ছি যে আমি যে কোনো একটা অর্ধেক ফেলে দেবো। তাহলে আরেকটা আমি কি করতে পারি? এইটার খুব কাছে আইদার ডানে অথবা বামে একটা আমি পয়েন্ট নিতে পারি। ওকে, সো সেটা করলে কিভাবে ভেরিফাই হচ্ছে একটু ক্লিয়ার করি। আমি ফাংশনটাকে আরেকটু এখানে নিচু করে আঁকাই। হাফ এরিয়াটার জন্য প্রথম কোডটার মতো চেক করবো। বুঝিনি। হাফ মানে এই মাঝখানে একটা এরিয়া চিন্তা করে স্যার প্রথম কোডটার মধ্যে যখন চেকিং করতেছিলাম যে কোন ডিরেকশনে স্যার। ইয়েস ডিরেকশনটা চেক দেবো, ঠিক আছে? এবং ডিরেকশন কিভাবে? কোন থেকে আসছে আপনাদের মনে আছে ক্লাসে বলছিলাম যে ফিবোনাচি সার্চে লাস্ট দুইটা স্টেপে সমান সমান আসে, লাস্ট দুই ইন্টারভ্যাল সমান সমান আছে, লাস্ট দুই ইন্টারভ্যাল সমান সমান মানে বেসিক্যালি মাঝখানে ওই লাস্ট স্টেপে অ্যাকচুয়ালি তাইলে কি হয় সেটা। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, ইউজুয়ালি ডানে বা বামে যে কোনো একদিকে নেওয়া হয়। ধরেন আমি ডানেই চেক করলাম, ঠিক আছে? ইট ডাজন্ট ম্যাটার। সো এটা থেকে ছোট্ট একটা দূরত্বে, সাম এপসিলন দূরত্বে আমি ডানে নিলাম। ডানে নিয়ে চেক দিয়ে আমি কি এইখানের চাইতে ফাংশনের ভ্যালু বেশি পাবো না কম পাবো? বেশি পাচ্ছি না? তাহলে এইদিকে ফাংশনটা ইনক্রিজ করতেছে না ডিক্রিজ করতেছে? ইনক্রিজ করতেছে। তাহলে আমার মিনিমাম কোন দিকে? এইদিকে। তাহলে আমি হচ্ছে এইটাকে নেব। দেখেন লাস্ট স্টেপে আমার অলমোস্ট অর্ধেক হয়ে যাচ্ছে না? আচ্ছা, যদি মিনিমামটা এই দিকে থাকতো, ঠিক আছে? দেখেন এই অ্যালগরিদম আমার মিনিমামটা অন্যদিকে থাকলেও কাজ করবে। ধরেন আমার গ্রাফটা হচ্ছে এরকম আসলে, ঠিক আছে? আপনি ফিবোনাচি সার্চ করে লাস্টে এইখানে গিয়ে এইখানে এসে থামছেন। এখন আমি এইটা ইভ্যালুয়েট করলাম, স্টিল কিন্তু দেখেন আমি বলতে পারতেছি না যে আমার লেফটে আছে না রাইটে আছে। সো আমি কি করলাম, তার খুব কাছাকাছি আর একটা পয়েন্ট ইভ্যালুয়েট করলাম। এবার কি হচ্ছে, এখানের থেকে ফাংশনটা আমার কি কমতেছে না বাড়তেছে? কমতেছে না? তাহলে মিনিমামটা কোন দিকে আছে? ডান দিকে আছে। তাই আমি ফেলে দেবো কোনটা? এই অর্ধেক, ঠিক আছে? এটা হচ্ছে ফিবোনাচি সার্চের একদম লাস্ট স্টেপ, যে স্টেপে আপনি হচ্ছে আপনার ইন্টারভেলটাকে অর্ধেক করে ফেলেন, ঠিক আছে? সো ওই অর্ধেক করার স্টেপে তাহলে আমাদের একটা এপসাইলন লাগতেছে, দ্যাট ইজ আমি খুব কাছাকাছি ডানে বা বামে হচ্ছে চেক দিতেছি। সো ওই লাস্ট স্টেপের জন্য এই যে এইটা, ওকে, লাস্ট স্টেপের জন্য এইটা। আচ্ছা, দেখা যাচ্ছে না মেবি, কারণ আমি গ্রাফ দেখানোর জন্য এটা বড় করে ফেলছিলাম। আচ্ছা, এই স্টেপটা, ওকে। তো এইটাই, এখানে এই লাস্ট স্টেপটা আসলে ওইটাই, আমরা খুব কাছাকাছি একটা পয়েন্ট দেখতেছি। ওকে, আচ্ছা, এই পর্যন্ত কার কোনো কোয়েশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন বলেন। মানে কোয়াড্রেটিক ফাংশনের জন্য জাস্ট মানে লাস্ট এই কাজটা করলাম। না, এখানে কোয়াড্রেটিক ফাংশন হওয়ার কোনো জরুরি নেই। আপনার এই ব্র্যাকেটিং কোন ধরনের ফাংশনের জন্য করতেছেন? ইউনিমোডাল না? স্যার মানে মাঝখানের যে লাস্টে মাঝখানের এই পার্টটা ফেলে দিচ্ছি যে হ্যাঁ হ্যাঁ এই কথাটা এই পার্টটা কি স্যার মানে আমি সাইন এক্স করতেছি স্যার। হ্যাঁ, অনেক বড় ব্র্যাকেট নিয়ে নিচ্ছি। সাইন এক্স উপরে কি আমরা ব্র্যাকেটিং করতে পারবো আদৌ?
সাইন এক্স কি ইউনিমোডাল? দেখেন, আচ্ছা আপনারা হয়তো ইউনিমোডাল ফাংশন ভাবতে মানে মাথায় প্রথমে আমারও কোয়াড্রেটিক আসে, বাট ইউনিমোডাল মানে কি একটা মিনিমাম। তাইলে আমি আসলে গ্যারান্টিড না ফাংশন শেপ এরকম হবে, মানে এক জায়গায় এরকম পি করবে। সো তাইলে তার ডানে কি হবে, ইনক্রিজ করবে, বামে হচ্ছে ডিক্রিজ করবে। সরি ভুল বললাম, ফাংশনটার বামে হচ্ছে ডিক্রিজ করতেছে, ডান দিকে হচ্ছে ইনক্রিজ করবে। ওকে, সো ওই কারণেই আমি জাস্ট আরেকটা ভ্যালু চেক করে আসলে বলে ফেলতে পারতেছি। বুঝাতে পারছি আপনাকে? মানে কোয়াড্রেটিক বাদে অন্য কোনো এক্সাম্পল দেবো? আচ্ছা আচ্ছা, তো কোয়াড্রেটিক বাদে ইনফ্যাক্ট এক্সাম্পল আছে, ঠিক আছে। আমি হচ্ছে ফাংশনটা চেঞ্জ করে দিলেই হবে। যেমন দেখেন ফিবোনাচি সার্চ, এটা আর এক্সপ্লেইন করলাম না, বুঝতে পারতেছি আপনাদের মাথাটা তো হ্যাং হয়ে গেছে। আমরা আরেকটা এক্সাম্পলেই করি। এর পরেরগুলো খুবই সহজ, ঠিক আছে। এরপরে দুইটা আছে, দুইটাই খুবই সহজ। আমি ফাংশনটাকে একটু চেঞ্জ করে দিয়ে আসি। আচ্ছা, ফাংশনটাকে চেঞ্জ করলে মোস্ট প্রবাবলি আমার ইন্টারভেলটা খুঁজতে একটু টাইম লাগবে। আচ্ছা দাঁড়ান, ফাংশন টুটা কি ছিল একটু মনে করায় দিয়ে আসি। ফাংশন টুটা একটা কোয়ার্টিক ফাংশন ছিল। সো আমরা স্টিল পলিনোমিয়াল ফাংশনই করতেছি, বাট এবার একটা কোয়ার্টিক, এবং দেখেন মিনিমামটা অ্যারাউন্ড 0-র আশেপাশে আসে, ঠিক আছে। আচ্ছা, ইয়েস, স্কেলিং এর জন্য। নাইলে যেটা হবে দেখেন এই অ্যাক্সিসটা অনেক দ্রুত বাড়ে আর কি, ঠিক আছে। আমি ওটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে ফাংশনটা একটু সহজ মানে থাকুক, স্কেলগুলো একটু কম থাকুক। আচ্ছা, তো এই যে ইনিশিয়াল ব্র্যাকেট জেনারেট করতেছি, অ্যান্ড ইনিশিয়াল ব্র্যাকেটটাই অনেক কম আসছে। তার কারণ হচ্ছে আমার ইনিশিয়াল সিডটাই দেওয়া আছে 0। এখন আপনারা এখান থেকে দেখে বুঝতে পারতেছেন যে এটা আসলে 0-র আশেপাশেই মিনিমামটা। ফাংশনটা দেখেই বোঝাচ্ছে যে 0-র আশেপাশেই আমার মিনিমামটা। সো আমার ইনিশিয়াল সিড যদি 0-তেই দেই, তাহলে আসলে খুব ছোট একটা হচ্ছে ব্র্যাকেট জেনারেট করবে। সো ইনিশিয়াল সিডটাকে একটু চেঞ্জ করে দিই। আসেন আমরা হচ্ছে হইলো -2, 3 দিই। ওয়েট, আমি ভুল জায়গায় চেঞ্জ করতেছি। ওকে, সো দেখেন আমি হচ্ছে 0-তে স্টার্ট না করে এবার হচ্ছে বাম দিকে স্টার্ট করতেছি, একটু বাম দিকে স্টার্ট করতেছি। এটা দেখে কোয়াড্রেটিক মনে হচ্ছে, বাট আসলে কোয়াড্রেটিক না। ওইখানে আমরা গ্রাফটার একটু করে করছিলাম। ফাংশনটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, এখন হচ্ছে আমার এই কোয়ার্টিক ফাংশনটা আমরা ইউজ করতেছি। অ্যান্ড এবার আমরা ইনিশিয়াল যে ব্র্যাকেটটা পাইছি সেটা একটু আলাদা। ওকে, দেখি ফিবোনাচি সার্চ এটার উপর কীভাবে কাজ করে। খেয়াল করে দেখেন, স্টিল আগের মতো সে প্রত্যেকবার হচ্ছে ডান পাশ বা বাম পাশের ইন্টারভেলটাকে ফেলে দিচ্ছে। ফাইনালি গিয়ে এখানে গিয়ে আটকাইছে। 0-র আশেপাশে যে মিনিমামটা অলমোস্ট সেখানে গিয়ে আটকায় গেছে। ওকে, সো এই হচ্ছে ছিল ফিবোনাচি সার্চ। আমি আরেকটা ফাংশনের জন্য করে দেখাইলাম। এখন আসেন আর একটু সহজ জিনিসে যাই, গোল্ডেন সেকশন সার্চ। তো গোল্ডেন সেকশন সার্চ আসলে ফিবোনাচি সার্চের মতোই, জাস্ট একটা জিনিস আমরা যেটা করব, দেখেন ফিবোনাচি সার্চে আমরা প্রত্যেকবার লেফট আর রাইট এন্ড পয়েন্ট জেনারেট করার জন্য fn ডিভাইডেড বাই fn প্লাস 1 এইটা দিয়ে আমাদের ডিফারেন্সটাকে গুণ দিচ্ছিলাম বা 1 মাইনাস ওটা করতেছিলাম। এখন ফিবোনাচির যে টার্মগুলো আছে সেগুলা যদি আপনি হচ্ছে মানে n এর ভ্যালু, দ্যাট ইজ আপনি ফিবোনাচি সিকোয়েন্সের একদম অনেক দূরের টার্মগুলোকে দেখেন, তাদের রেশিও সাবসিকুয়েন্ট টার্মকে তার আগের টার্মকে দিয়ে হচ্ছে যদি ভাগ দেন, এই রেশিওগুলো আস্তে আস্তে গোল্ডেন রেশিওর দিকে টেন্ড করে। সো আমরা যেটা করতে পারি, আমরা এই ভ্যালুটাকে গোল্ডেন রেশিও দিয়ে রিপ্লেস করতে পারি। সো যদি রিপ্লেস করি তাইলে আমাদের রাইট এন্ড পয়েন্টের ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে? রাইট এন্ড পয়েন্টের ফর্মুলা কি ছিল? a প্লাস বি মাইনাস এ টাইমস হচ্ছে এইটা ছিল। আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট করতেছি হচ্ছে ফাই দিয়ে, তাহলে এটা হয়ে যাবে টাইমস ফাই। আচ্ছা, একটু ভুল বললাম, ফাই আসলে হচ্ছে হলো এইটা, ঠিক আছে। এইটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ফাই হয়ে যায় অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। তাহলে এখানে আসলে কত বসানো উচিত? 1/5 বসানো উচিত, ঠিক আছে। বাট ফাই এমন একটা নাম্বার যার জন্যে এটা আসলে কি, এটা আসলে ফাই ইনভার্স না? ফাই ইনভার্স।
আচ্ছা, তো ফাই এমন একটা নাম্বার যার ইনভার্সটাকে যদি আপনি ভুলে এভাবেও লেখেন তাও এটা ট্রু হবে, ঠিক আছে? দ্যাট ইজ ফাই এর ইনভার্স আসলে ফাই থেকে 1 বিয়োগ করলেই আসে। এটা আমরা একটু ইজিলি খুব সহজেই ভেরিফাই করতে পারি। ফাই এর ভ্যালু কি ছিল? 1 প্লাস রুট 5/2। 1 মাইনাস ফাই হবে হচ্ছে তাইলে, সরি 1 মাইনাস ফাই আমরা দেখবো না, আমরা দেখবো হচ্ছে ফাই মাইনাস 1। ফাই মাইনাস 1 হচ্ছে হলো তাহলে -1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 অথবা রুট 5 মাইনাস 1/2। এখন আসেন এই ফাইটাকে আমরা ইনভার্ট করি। উপর নিচে যদি আমি 1 মাইনাস রুট 5 দিয়ে গুণ দেই, করে দেখেন কত আসে। নিচে কত আসবে? -4 আসবে। -4 আসলে 2 আর এটা কাটা যাবে, তাইলে 1 মাইনাস রুট 5 ডিভাইডেড বাই -2, অর্থাৎ এটা জানি কিসের সমান? ফাই ইনভার্স ফাই মাইনাস 1 এর সমান। সো ফাই ইনভার্স আসলে ফাই মাইনাস 1 করলেই চলে আসে, যে কারণে আমরা এইখানে ফাই ইনভার্সের জায়গায় ফাই মাইনাস 1ই লিখতে পারি। এবং যদি ফাই মাইনাস 1 লিখি তাহলে দেখেন এটাকে যদি আবার সিম্পলিফাই করি এই জিনিসটা আসবে আপনার আসবে হচ্ছে হইলো ফাই মাইনাস 1 টাইমস বি, আর এখানে ফাই টাইমস এ। গোল্ডেন সেকশন সার্চে পুরো অ্যালগোরিদম আসলে আগের মতোই। আচ্ছা, আমি মেবি একটু ক্যালকুলেশন ভুল করছি, বি এর সাথে হচ্ছে ওয়েট না, আচ্ছা না ঠিকই আছে। এই যে বি এর সাথে হচ্ছে আমাদের ফাই মাইনাস 1টা আসতেছে, ফাই মাইনাস 1কে আমরা রো লিখতেছি, অ্যান্ড তাহলে এ এর সাথে হচ্ছে শুধু ফাই আসবে, দ্যাট ইজ 1 মাইনাস রো। ওকে, এই পুরো অ্যালগোরিদমটা হুবহু আমাদের ফিবোনাচি সার্চের মতোই, কিন্তু চেঞ্জ যেটা হচ্ছে এখন আর আমরা প্রত্যেকবার নতুন করে রোটাকে জেনারেট করতেছি না, ঠিক আছে? রোটাকে নতুন করে প্রত্যেকবার জেনারেট করার কিছু নাই, আমরা এই রোটাকে অ্যাপ্রক্সিমেট করতেছি। ওকে, সো এইটাই। অ্যান্ড এই সার্চটা আগেরটার মতোই দ্রুত আপনাকে হচ্ছে মিনিমামটা দিবে। ওকে, বাট এটা আগেরটার মতো অত ভালো কাজ করবে না, কারণ আগেরটায় কিন্তু অনেক স্পেসিফিক কিছু নাম্বার নিয়ে আমরা কাজ করতেছিলাম, যাতে আমাদের হচ্ছে প্রত্যেকবার ফাংশনগুলো আগের ভ্যালুগুলো ইউজ করতে পারি। বাট এবার হচ্ছে এবারও আগের ভ্যালুগুলো আমরা ইউজ করতে পারতেছি, বাট আগের বার হচ্ছে যেভাবে আমার ফিবোনাচি নাম্বার অনুযায়ী লেন্থগুলো কমতেছিল, এখন আসলে ওইভাবে লেন্থ কমবে না। এবার যেটা হবে যে এবার কাইন্ড অফ জিওমেট্রিক্যালি লেন্থটা কমবে, ঠিক আছে? আপনার যদি এনটা সার্চ করেন তাইলে লাস্টের যে ইন্টারভেলটা আসবে, ফাইনাল ইন্টারভেল, সেটা আপনার ইনিশিয়াল ইন্টারভেলের 5 টাইমস হবে। ওকে, তো এটা ছিল হচ্ছে গোল্ডেন সেকশন সার্চ। এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন এই প্রত্যেকটা সার্চ অ্যালগরিদমে আমরা কি কখনো ডেরিভেটিভের ইনফরমেশনটা কাজে লাগাইছি? আচ্ছা, কাজে লাগাই নাই। সো ওইটাকে কাজে লাগায় একটা সার্চ আছে, সেটার নাম হচ্ছে আমাদের বাইসেকশন সার্চ। আচ্ছা, আজকে হবে না মনে হয়। বাইসেকশনের পরে তার আগে কোয়াড্রেটিক আছে। আচ্ছা, কোয়াড্রেটিক নিয়ে জাস্ট এইটুকু বলে রাখি, আগের দুইটা অ্যালগরিদম বোঝা যেরকম কঠিন, কোয়াড্রেটিক বোঝা ততই সহজ, ঠিক আছে? অ্যান্ড ইন্টারেস্টিংলি কোয়াড্রেটিক অ্যালগরিদম বাকি দুইটার থেকে ভালো। ওকে, সো নেক্সট দিন হচ্ছে আমরা এই কোয়াড্রেটিক ফিট সার্চ দিয়ে স্টার্ট করবো। বলেন ভালো, কারণ এটা আগের চাইতে দ্রুত হচ্ছে ইন্টারভেলটাকে কমায়। মানে আমাদের টার্গেট তো ব্র্যাকেটটাকে আস্তে আস্তে ছোট করা, তাই না? সো কোয়াড্রেটিক অ্যালগরিদম ফিট সার্চ অ্যালগরিদমটা হচ্ছে হলো খুব দ্রুতই এইটাকে কমায় ফেলে, ইন্টারভেলটাকে কমায় ফেলে। ইয়েস, একটু বেশি। ওকে, কতটুক বেশি এটা আসলে বইতেও কি বলা আছে? বলা নাই, এক্স্যাক্টলি বলা নাই, ঠিক আছে? জাস্ট মেনশন করা আছে। ওকে, এইটুকি। নেক্সট দিন তাহলে আমরা কোয়াড্রেটিক ফিট সার্চ থেকে শুরু করব। ওকে, আজকে তাহলে এইটুকি। ওকে, কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে শেষ।